ভগবান শ্রীকৃষ্ণের চরণে অপরাধ করে তাকে পরীক্ষা করতে চেয়েছিলেন যে তুমি যদি স্বয়ং ভগবান হও, তুমি যদি পরমেশ্বর হও, তাহলে তুমি কেন মাটি গরু চড়াবে? সন্দেহটা জেগেছিল ব্রহ্মার মনে। সখাদেরকে তুমি কেন কাঁধে নিয়ে ঘুরে বেড়াবে? ভগবান যিনি পরমেশ্বর, যিনি তিনি তো সকল ক্ষমতার অধিকারী, সর্বশক্তিমান হন, অন্তর্যামী হন। তাই আমি তোমার সখাদেরকে হরণ করব, তোমার গোবৎসদেরকে আমি হরণ করব। তুমি অন্তর্যামী হলে তুমি সব জানতে পারবে, তুমি সর্বক্ষমতার অধিকারী হলে তুমি তোমার ক্ষমতা দ্বারা, তোমার ভগবত্তার শক্তি দ্বারা নবলক্ষ ধেনু তুমি সৃজন করতে পারবে, সখাদেরকে তুমি আবার সৃজন করতে পারবে। ব্রহ্মা এই পরীক্ষা করতে গিয়ে আমরা গতকাল জেনেছি তিনি নিজেই তার ব্রহ্মলোকের আসনটিকে হারিয়ে ফেলেন। ভগবান নিজ থেকে আরেকজন ব্রহ্মা সৃজন করে ব্রহ্মলোকে পাঠিয়ে দিয়েছিলেন। মূল ব্রহ্মা ব্রহ্মলোকে প্রবেশ করতে পারেননি, দ্বার রক্ষক তাকে চিনতে পারেনি। অবশেষে তিনি ভুলুণ্ঠিত হয়ে কেঁদে কেঁদে গোবিন্দ চরণে প্রার্থনা নিবেদন করেছিলেন। একটা শ্লোক দ্বারা হৃদয়ের আকুতি নিবেদন করে মার্জনা ভিক্ষা চেয়েছিলেন, যে শ্লোকটি আছে ব্রহ্ম সংহিতার ৫ম অধ্যায়ের ১ নং শ্লোকে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণম। ভগবান সন্তুষ্ট হয়ে ব্রহ্মাকে কৃপা করেছিলেন, কিন্তু ব্রহ্মাকে যবন কুলে যেতে হয়েছিল, ম্লেচ্ছ কুলে যেতে হয়েছিল। এই ব্রহ্মাই কলিযুগে হরিদাস ঠাকুর হয়ে গৌর লীলায় পুষ্টি সাধন করেছিলেন। কেঁদে কেঁদে ব্রহ্মা বলেছিলেন, আমি ম্লেচ্ছ কুলে যাব বটে, কিন্তু আমার বদন থেকে কখনো যেন তোমার নাম বিস্মৃত না হয়। এজন্য ২২ বাজারে হরিদাসকে ব্যত্রাঘাত করার পরও তার বদন থেকে কৃষ্ণ নাম যায়নি। ৩ লক্ষ তিনি হরিনাম করতেন। তিনি লক্ষ্মীরা বেশ্যাকে উদ্ধার করেছিলেন এবং সেই হরিদাস ঠাকুর নীলাচলে অপ্রাকৃত গৌর লীলায় পুষ্টি সাধন করছেন, ৩ লক্ষ হরিনাম করছেন। আমরা এই পর্যন্তই গতকাল শ্রবণ করেছিলাম। গতকালকের আলোচনার একটি সার মর্ম আপনাদেরকে আমি পুনরায় স্মরণ করিয়ে দিলাম। আসুন এবার মূল জায়গা থেকে আমরা শ্রবণে পুনরায় প্রয়াসী হই। হরিদাস ঠাকুর তখন নীলাচলে, নীলাচলটা কোথায়? উড়িষ্যায়। এই নীলাচলকেই বলা হয় শ্রীক্ষেত্র, এই নীলাচলকেই বলা হয় নীলগিরি, নীলাদ্রি, পুরুষোত্তম ধাম, জগন্নাথ ধাম ইত্যাদি বহুবিধ নামে এই নীলাচলকে ডাকা হয়। শ্রীমান মহাপ্রভু তিনি তার অন্তলীলা নীলাচলে সম্পাদন করেছেন। জগন্নাথের সঙ্গে তিনি লীন হয়েছিলেন আমরা জানি। ২৪ বছর পর্যন্ত তিনি সংসার জীবনে ছিলেন, অতঃপর তিনি সংসার ত্যাগী হলেন। বাকি ২৪ বছর তিনি বিভাগী হয়ে জগৎ জীবকে আচরণ করে রাধাভাবে বিভোর হয়ে ব্রজ প্রেম, ব্রহ্মাদি দেবতার দুর্লভ প্রেম, ব্রজ কিশোরীর প্রেম দান করলেন। গৌর প্রেমটাই রাধা প্রেম, মনে রাখবেন। সেই গৌর হরি নীলাচলে আছেন, হরিদাস ঠাকুরও নীলাচলে। ৩ লক্ষ তিনি হরিনাম করেন। আপনারা যারা নীলাচল গিয়েছেন, সমুদ্রের তীরবর্তী বালুকা রাশির মাঝে বসে হরিদাস ঠাকুর হরিনাম করেন। প্রচন্ড রুদ্রের তাপ। শ্রীমান মহাপ্রভুর মনে ভাবনা এলো, আমার হরিদাস
3 লক্ষ হরিনাম করে রুদ্রের তাপে তার কষ্ট হয়। যদি একটু ছায়ার ব্যবস্থা থাকতো তাহলে সে সুশীতলতা প্রাপ্ত হয়ে হরিনাম করতে পারত। তাই গৌরাঙ্গ সুন্দর আমার বকুল গাছের ডাল দ্বারা দন্ত মঞ্জন করে বালুকা রাশির মাঝে সেই ডালটাকে পুঁতে দিলেন এবং মনে মনে বাসনা করলেন এই ডাল থেকে একটা বকুল বৃক্ষের সৃষ্টি হোক। যেহেতু শ্রীমান মহাপ্রভু স্বয়ং ভগবান, পরমেশ্বর ভগবান, তিনি তার ইচ্ছা চরিতার্থ হলো, পূর্ণ হলো, বকুল বৃক্ষ সৃজিত হলো আর তার নিচে বসে হরিদাস ঠাকুর হরিনাম করতে শুরু করলেন। হরিদাস ঠাকুর 3 লক্ষ হরিনাম করেন। অনুভব করুন, একবার ভাবুন তার আহারের ব্যবস্থাটা কি করে হবে? ভিক্ষায় না গেলে তো আর আহার আসবে না, আহার না করলে শরীর রক্ষা হবে না। আমরা প্রতিদিন যে আহার করছি সেই আহার আমাদের শরীরকে পুষ্টি সাধন করে, শরীর রক্ষা হয়, শরীরের শক্তি উৎপাদিত হয় আহার থেকে। কিন্তু মনে রাখবেন, আমরা প্রতিদিন যে আহার করছি, যে খাবার গ্রহণ করছি, সেগুলো শরীরের জন্য, কিন্তু শরীরকে পরিচালনা করছে আত্মা। আপনার আমার ভেতরে আত্মা আছে বলেই আমি কথা বলতে পারছি, আপনি বসে আছেন, কেউ বা দাঁড়িয়ে আছে। আত্মা যদি ভেতর থেকে চলে যায়, শরীরের কোনো মূল্য আছে? আপনি কথা বলতে পারবেন, চলতে পারবেন? দুর্ভাগ্যের কথা কি জানেন? মানুষ কেবল এই শরীরটাকে নিয়ে পড়ে থাকে, আত্মার যত্ন কেউ নিচ্ছে না, আত্মাকে জানার চেষ্টা করছে না অনেকেই। আমরা পরিচয় দিই, আমি গোস্বামী সন্তান, আমি কলেজের প্রিন্সিপাল, আমি চেয়ারম্যান, আমরা পরিচয় দিই, আমি বড় পাঠক, আমরা পরিচয় দিচ্ছি, কিন্তু একটাও আমাদের পরিচয় নয়। আমি মন্ত্রী, আমি এমপি, এগুলো আমাদের পরিচয় নয়। দেহটার দ্বারা কোনো পরিচয় হতে পারে না। এই মুহূর্তে যদি আমি মারা যাই, আমার শরীরটা এখানেই লুটিয়ে পড়বে, পড়বে কিনা? সবাই বলবে রাহুল কৃষ্ণ দাস আর নেই। তো কি করে আমি নেই? আমার দেহটা তো এখানেই আছে, আমি তো এখানেই পড়ে আছি, আমি নেই কি করে? তার কারণ হচ্ছে আমি যার মাধ্যমে পরিচালিত ছিলাম সে আমায় ছেড়ে চলে গেছে, আর সে চলে যাওয়ার কারণে আমার শরীরটার আর কোনো মূল্য নাই। সুরঞ্জিত সেনগুপ্ত নিশ্চয় নাম শুনেছেন আপনারা, মন্ত্রী ছিলেন আমাদের সুনামগঞ্জ জেলার। তিনি যখন আসতেন হেলিকপ্টারে চড়ে, তার এলাকায় হাজার হাজার লোক তাকে রিসিভ করত, মন্ত্রী এসেছে, মন্ত্রী এসেছে। তিনি যখন দেহ রাখলেন হেলিকপ্টারে, তার দেহটা এলো বটে, হাজার হাজার লোক তাকে রিসিভ করেছিল বটে, কিন্তু কেউ সেদিন বলে নাই মন্ত্রী এসেছে, সবাই বলেছিল লাশ এসেছে। ভাবুন, ভেতর থেকে ওই শক্তিটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আপনার পরিচয় হয়ে যায় লাশ। আমার আপনার পরিচয়ে আত্মার দ্বারা নির্ধারিত। আপনি কলেজের প্রফেসর, প্রিন্সিপাল, এটা আপনার পরিচয় না। এই দেহটা আপনার পরিচয় হতে পারে না। দেহটা হচ্ছে খাঁচা, আত্মা হচ্ছে পাখি। পাখি আছে বলেই খাঁচার প্রয়োজন আছে, পাখি নেই খাঁচার কোনো প্রয়োজন নাই। আত্মা আছে বলেই শরীরটার প্রয়োজন, আত্মা নাই শরীরটার কোনো প্রয়োজন নাই। ওই আত্মাকে অস্ত্রের দ্বারা কাটাও যায় না, ওই আত্মাকে আগুনে পোড়ানোও যায় না, জলে ভেজানোও যায় না, হাওয়াতেও শুকানো যায় না। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক নচৈনম ক্লেদন্তি আপো ন সুশোতি মারুত। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আত্মাকে আগুনে পোড়ানো যায় না, আত্মাকে জলে কখনো ভেজানো যায় না। The soul can never be cut to pieces by any weapon, nor burned by fire, nor moistened by water, nor withered by the wind.
আত্মা শাশ্বত, ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, ন অয়ম ভূত্তা ভবিতা বা না ভুব, অজ নিত্য শাশ্বত অয় পুরাণ, ন হন্যতে হন্যবানে শরীরে। অর্জুন, আত্মার কখনো জন্ম হয় না, মৃত্যু হয় না, আত্মার কদাচিৎ উৎপত্তি হয় না, হচ্ছে না, হবেও না। আত্মা জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চির নবীন। শরীর নষ্ট হলেও আত্মার কখনো বিনষ্ট হয় না। ফর দ্য সোল দেয়ার ইজ নাইদার বার্থ নর দ্যাট এট এনি টাইম। হি হ্যাজ নট কাম ইনটু বিং, ডাজ নট কাম ইনটু বিং, and will not come into being. He is unborn, eternal, ever existence and primeval. He is not slain when the body is slain. দেখোটা কেবল বস্ত্রের ন্যায়। আমরা পুরাতন বস্ত্র পরিত্যাগ করে যেমন নতুন বস্ত্র পরিধান করি, আত্মাও তেমনি পুরাতন একটা শরীরকে ত্যাগ করে নতুন আরেকটা শরীর ধারণ করে। আছে কি নেই গীতায়? শ্রীমদ ভগবত গীতার 2য় অধ্যায়ের 22 নং শ্লোকে আছে, বাসাংসি জীর্ণানি ইয়াতা বিহায় নবানি গৃহন্নাতি নর পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংয়াতি নবানি দেহি। As a person puts on new garments, giving up old ones, the soul similarly accepts new material bodies, giving up the old and useless ones. মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন আরেকটা শরীর ধারণ করে। আত্মার পরিচয়ে আমরা পরিচিত। আত্মাকে পাখির সঙ্গে তুলনা করা হয়েছে, দেহকে খাঁচার সঙ্গে তুলনা করা হয়েছে। আপনি একটা ময়না পাখি আনলেন বাজার থেকে, রাখবেন কোথায় পাখিটাকে? একটা খাঁচার দরকার আছে। পাখিটা নাই, খাঁচাটারও আর খোঁজখবর নাই। মানুষ এত শরীরকে মরিয়ে গসিয়ে পরিষ্কার করে রাখে প্রত্যেক দিন, কিন্তু শরীর যার দ্বারা উজ্জীবিত সে আত্মার যত্ন কজন নেয়, কজন তাকে জানার চেষ্টা করে, বুঝার চেষ্টা করে, উপলব্ধি করার চেষ্টা করে। ওই আত্মার আহার হচ্ছে কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা। ভাবুন, অনুভব করুন। আপনি যদি 2 দিন দেহকে খাবার না দেন, 2 দিন যদি খাবার গ্রহণ না করেন, আপনার শরীরটা শক্তিহীন হবে কিনা? নিশ্চয়ই হবে। আপনি দেহকে খাবার দিলেন না, আপনার শরীরটা শক্তিহীন হবে। তো শরীরটা পরিচালনা করে আত্মা। আত্মাকে যদি আমরা খাবার না দেই, হরিনাম যদি না করি, কৃষ্ণ কথা শ্রবণ যদি না করি, তাহলে আমাদের আত্মাও উপবাসী আছে। এই জন্য আমাদের দেহকে খাবার দেওয়ার পূর্বে আগে হরিনাম করে নেওয়া উচিত। জপমালা যাদের নাই, কৃপা করে জপমালাটা গ্রহণ করুন। অন্তত 2 মালা হলেও হরিনাম শুরু করুন প্রত্যেক দিন। তারপর 2 মালা থেকে 4 মালা, 6 মালা, 8 মালায়, এইভাবে 16 মালায় পৌঁছাবে। কিন্তু শুরু করতে হবে। হরিনামটা হচ্ছে আত্মার আহার। যাদের জপমালা নাই, যারা প্রতিদিন হরিনাম করেন না, তারা তাদের আত্মাকে উপবাসী রাখছেন। ভাবুন তো আপনাদের আত্মার অবস্থানটা কোথায়? কোন জায়গায় আপনাদের আত্মার অবস্থান? আপনার চেতনাটা কোন জায়গায় আছে? আর এই কলিযুগে হরিনাম ব্যতীত জীবের আর কোনো গতি নাই। অন্য কোনো কিছু দ্বারা আপনি উদ্ধার হতে পারবেন না। হরের নাম, হরের নাম, হরের নামইব কেবলম, কলৌ নাস্তেব 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 গতির অন্যতা। হরিনাম ব্যতীত কলিযুগে আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই। 3 বার বলছেন। 3 বার মানে সতর্ক। শুধু সতর্ক নয়, এখানে লাল সংকেত দেখানো হচ্ছে, লাল কার্ড দেখানো হচ্ছে আপনাকে। এটা ব্যতীত আর কিচ্ছু সম্ভব না। অত্যন্ত জরুরি, অত্যন্ত উপাদেয়। কলিযুগে হরিনাম ছাড়া জীবের আর কোনো গতি নাই। এই জন্য জপমালা যাদের নাই, কৃপা করে জপমালাটা নিন। আপনি 2 মালাই করুন, পারছেন না 1 মালা হরিনাম করুন। 108 বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে মাত্র 6 মিনিট সময় লাগে। আপনি 5 থেকে 6 মিনিট সময় যদি না দেন, নিজেকে না দেন, কি করে শেষের দিনটা আপনার সুগম হবে? ভাবুন, কি করে ভগবান আপনায় রক্ষা করবেন? আমরা 16 মালাও ঠিক মতো করতে পারি না। হরিদাস ঠাকুর 3 লক্ষ হরিনাম করতেন। 3 লক্ষ। তিনি নামের আচার্য, আচার্য মানে শিক্ষক।
হরিনামের এত শক্তি, ভগবান তার সকল শক্তি নামের মাঝে অর্পণ করে দিয়েছেন। নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি। ভগবান তার সকল শক্তি কৃষ্ণ নামের মাঝে দিয়েছেন। কৃষ্ণ থেকেও তার নামের শক্তি বেশি, সকল শক্তি তার নামে আছে। এজন্য কলিহত জীব যারা, পরিবারের সদস্য যদি 5 জন হয়, 5টা জপমালা তাদের থাকতে হবে। অনেকে বলে যে আমি কি আমার স্বামীর জপমালায় করতে পারবো? না, আপনাকে জপমালা নিতে হবে। আপনার শরীর খারাপ হয়েছে, আপনার স্ত্রী ঔষধ খেলে হবে? কিংবা আপনার রোগ হয়েছে, আপনার স্বামী ঔষধ খেলে হবে? অনেকে আবার বলে বাবা আমি যদি একদিন হরিনাম করি, পরের দিন যদি না করি, করতে পারলাম না, এর পরের দিন কি একসঙ্গে করলে হবে? না, হবে না। আপনি 2 দিনের খাবার কি একদিন খেয়ে রাখলে হবে? যে আমি পরের দিন খাবো না, 2 দিনের খাবার খেয়ে নেই। তাহলে খাবার খেতে মনে থাকে 3 বেলা, হরিনাম করতে মনে থাকে না, তার মানে আমি অবহেলা করছি, রক্ষা পাবো না। সব ক্ষেত্রে সময় আছে। বলুন তো, কোন মায়েরা এমন কেউ আছেন যে সারাদিন এত কাজ ছিল আপনি খাবার খাওয়ার সময় পাননি? আছে নাকি কেউ যে 3 দিন আমি খাবার খেতে পারিনি, সময় পাইনি, ব্যস্ততার জন্য, ব্যবসা খুব ছিল, রমরমা ব্যবসা, এই জন্য আমি 3 দিন খাবার খেতে পারি নাই? হ্যাঁ, এই ক্ষেত্রে হবে না। তাহলে খাবার খাওয়ার সময় আছে, দেহকে খাবার দেওয়ার সময় আছে। দেহ যার দ্বারা উজ্জীবিত, আত্মাকে খাবার দেওয়ার সময় নেই কেন? হরিনাম হরিকথা তো আত্মার আহার। আপনি পুজো পার্বণ যা কিছুই করুন না কেন, আপনাকে কেউ মুক্তি দিতে পারবে না, কোন দেবতারা আপনাকে মুক্তি দিতে পারবে না। একমাত্র ভগবান কৃষ্ণের চরণাশ্রয় না হলে কারো মুক্তি হবে না। আব্রহ্ম ভুবনাৎ লুকা পুনঃ আবর্তিন অর্জুন মামুপেত্ত তো কন্তায় পুনর্জন্ম ন বিদ্যতে। একমাত্র ভগবানের চরণে শরণ নিলেই আমাদের আসা যাওয়া বারণ হবে। তার আগে কখনো আসা যাওয়া বারণ হবে না। আমাদের সকল সৌন্দর্যের উৎস হচ্ছে আত্মা। মানুষের কথা বলার শক্তি আত্মা, মানুষের শরীরের সৌন্দর্যের উৎস আত্মা। ঐশ্বরিয়া রায় বচ্চনের নাম নিশ্চয়ই আমরা শুনেছি। বিশ্ব সুন্দরী একবার তিনি হয়েছিলেন। সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল, ম্যাম আপনার রূপের রহস্য কি? ঐশ্বরিয়া একটু মৃদু হেসেছিলেন, উত্তর দেননি। কদিন পর তিনি একটা অ্যাডভার্টাইজ করেন লাক্স সাবানের। এক সাংবাদিক মজা করে লিখেছে, বিশ্ব সুন্দরী রূপের রহস্য লাক্স সাবান। ঐশ্বরিয়া রায় বচ্চন গাজীপুর এসেছেন মনে করুন, যদিও সম্ভব নয়। 500 টাকা টিকিট দেখার জন্য আমাদের বয়সী ছেলেরা মেয়েরা চেষ্টা করবে কিনা? অনেকেই বলছে অবশ্যই। তার মানে আমার মায়ের বয়সী যারা তারাও চেষ্টা করবে যে একটু দেখে আসি তাকে। বাবার বয়সী যারা ওরাও রিস্ক নেওয়ার চেষ্টা করবে, দেখে আসি। এবার সে ঐশ্বরিয়া রায় বচ্চনের ভেতর থেকে আত্মা চলে গেল। তার মানে কি, আত্মা চলে গেলে সে কি জীবিত না মৃত? এবার আমার বয়সী কোন ছেলেকে যদি বলে আপনি ঐশ্বরিয়া রায়ের সঙ্গে 3 রাত থাকুন, কেউ মানবে? রাজি হবে? কেন? এত সুন্দরী, 500 টাকা টিকিট দিয়ে গিয়েছো দেখার জন্য। তার মানে তার ভেতর থেকে আত্মা চলে যাওয়ার কারণে কয়েক ঘন্টা পর শরীর থেকে, সুন্দর শরীরটা থেকে পচে দুর্গন্ধ বের হবে কিনা? বারবার যদি ফগও মারতে শুরু করো, স্যান্ট দিতে শুরু করো, ওই পচা গন্ধ থেকে রক্ষা করা যাবে? তাহলে এই যে ঐশ্বরিয়া রায় বচ্চন এত সুন্দরী, তিনি বিশ্ব সুন্দরী হয়েছিলেন, তার রূপের রহস্য কি? কি গো? আত্মা। রূপের রহস্য কি? আত্মা। মানুষ কবে বুঝবে? কবে বুঝবো আমরা এই তত্ত্ব? কবে বুঝবো যে আমাদের সকল সৌন্দর্যের রহস্য আত্মা? যতই আটা ময়দার দোকানে যাও, লাভ হবে না। এগুলো দ্বারা কখনো সৌন্দর্য হয় না, রক্ষা হয় না।
যত সার্জারি করে নিজেকে চিরকুমারী তরুণী রাখার চেষ্টা করে মানুষ, লাভ নাই। বয়স আর ভালোবাসা দুটোকে লুকিয়ে রাখা যায় না, সম্ভব নয়, কোনোদিনই সম্ভব নয়। মানুষের একমাত্র সৌন্দর্যের রহস্য তার আত্মা। আত্মা চলে গেলে যতই মেকআপ করো লাভ হবে, পচে দুর্গন্ধ বের হবে। তার মানে আত্মা আছে বলেই এত কিছু, অথচ তার খবর নাই, তাকে নিয়ে কেউ ভাবি না, তাকে যত্ন নেই না। এই জন্যই বলা হয়েছে মূর্খ। নমাম দুষ্কৃতি ন মূর। ভগবানের বাণীটা কি? মূর। মূর শব্দের অর্থ হচ্ছে মূর্খ। সংস্কৃতে মূর, বাংলায় হচ্ছে মূর্খ, ইগনোরেন্স। নমাম দুষ্কৃতি ন মূর। ওরা মূঢ় ব্যক্তিরা আমায় পাবে না, ওরা মূর্খ, ওরা জানে না, নিজের স্বরূপ জানে না, উপলব্ধি করে না নিজের স্বরূপ। 30 বছরের দাম্পত্য জীবন, স্বামী স্ত্রী একে অপরকে খুব ভালোবাসতো, সন্তানাদি নাই। অমাবস্যার অন্ধকার রাতে স্বামী মারা গিয়েছে, স্ত্রী কান্না করছে, ওগো তুমি আমায় ছেড়ে কোথায় গেলে গো, তোমায় ছাড়া কি করে আমি থাকবো গো। পাড়া প্রতিবেশী এসে বলছে, আর কত কাঁদবে রে, একদিন তো সবাইকে মরতে হবে, আর কান্না করিস না। প্রতিবেশী একজন বলছে, তুমি থাকো, তোমার স্বামীর লাশের পাশে আমরা কাঠ সংগ্রহ করে আনি, সৎকার করতে হবে। অন্ধকার রাত, তখন এই বিদ্যুতের ব্যবস্থা হয়নি, তখনও এই ফ্যানের ব্যবস্থা তখন হয়নি, তখন মানুষ বাতি জ্বালাতো, এর আগে মশাল জ্বালাতো। তুমি একটু থাকো, স্বামীর পাশে থাকো, লাশের পাশে থাকো। তার স্ত্রী চিৎকার করে ঘর থেকে বের হয়ে বলছে, আমি একা থাকতে পারবো না। লেখক প্রশ্ন করলেন আমাদেরকে, 30 বছর অন্ধকার রাতে একই বিছানায় স্বামী স্ত্রী ঘুমিয়েছে, কোনো ভয় ছিল না। আজকে এমন কি শক্তি স্বামীর ভেতর থেকে চলে যাওয়ার কারণে 30টা মিনিট অন্ধকার রাতে একসঙ্গে থাকতে পারছে না। তার মানে স্বামী স্ত্রীর সম্পর্কটা কিসের উপর ছিল? ভেতরে এই শক্তিটা ছিল বলে। হ্যাঁ, কবে বুঝবো আমরা? আজকাল মানুষ এই তত্ত্ব জানতে চায় না, মানুষ নিজের স্বরূপ জানতে চায় না, উপলব্ধি করতে যায় না। যত শীঘ্র আমরা বুঝবো আমাদের দুঃখ দূর হবে। এজন্যই হরিনাম আত্মার আহার। সর্বপ্রথম হরিনামটা করতে হবে। জপমালা যাদের নাই, আমাদের সঙ্গে কিছু আছে, কিছু আছে কি দত্তাঞ্জন প্রভু? থাকলে জপমালা দিয়ে দিও ভক্তদেরকে, যাদের নেই জপমালা নিয়ে নেবেন, শোধন করে দিয়ে যাব। এক মালা করেই শুরু করুন। আর কত, জীবনের অর্ধেক সময় চলে গেছে। 8 বছর বয়স থেকেই জপমালায় জপ শুরু করতে হয়, কণ্ঠে তুলসীর মালাটা দিতে হয়, একাদশী ব্রত শুরু করতে হয়। যাদের 20, 30, 40 হয়ে গেল, জপমালা নাই, কবে করবে, কখন করবে? ব্যবসা চাকুরি সব করতে হবে, কিন্তু নিজের ডিউটিটা আগে। সংসারটা কাঁঠালের মতো, এখানে রস আছে, কষও আছে। কাঁঠাল ভাঙতে গেলে, রস প্রাপ্ত হতে গেলে কষ হাতে লাগবে কিনা? কেউ যদি কষ লাগার ভয়ে, হাতের মাঝে কষ লাগবে এই ভয়ে যদি কাঁঠাল না ভাঙে, তাহলে কুশের রস খাবে কি করে? এজন্য কাঁঠাল ভাঙতে গিয়ে কষ লাগে বলে মায়েরা হাতের মাঝে একটু তেল মেখে নেয়, কম যেন কষ লাগে। ঠিকই ঠিক না গো? কেউ কাঁঠাল ভেঙেছ? ও কাঁঠাল তো আপনারা চিনুইনি না। গাজীপুর কাঁঠালের জন্য খুব বিখ্যাত, যেদিকে থাকাই শুধু কাঁঠাল আর কাঁঠাল। আমাদের অঞ্চলে আবার এত কাঁঠাল নেই। কাঁঠালের রস আমাদের খুব প্রিয়, এখন তো পেকে গেছে, কাঁচা কাঁঠালের সময় এলে খাওয়া যেত। তো এই বাচ্চাদেরকে একটু এ করো তো। এই যে কাঁঠাল ভাঙ্গার সময় হাতে কষ যেন না লাগে, এজন্য আমরা একটু তেল মেখে নেই। তেল যদি মাখা হয় কষ্টটা কম লাগে। ঘুম থেকে উঠে আগে সর্বাঙ্গে কৃষ্ণ নামের তেল মেখে নাও। এখানে এই তেল মানে 7 অয়েল, সরিষার তেল, প্যারাশুট, এগুলো না। এখানে তেল প্রতীক। সর্বাঙ্গে কৃষ্ণ নামের তেল মেখে নাও, আগে একটু কৃষ্ণ নাম করে নাও। তাহলে এই দিন থেকে রাত পর্যন্ত মায়ার কষ তোমার গায়ে এত লাগবে না।
এই জন্য আগে সর্বপ্রথম হরিনাম। অনেকের ব্যাটটি না দিলে ঘুম থেকে তারা উঠতে পারে না, মানে বিছানায় বসে বসে চা খেতে হবে। আবার কারো কারো সুখ টান না দিলে বাথরুম টয়লেটে গিয়ে তাদের ক্লিয়ার হয় না। সুখ টান না দিলে কিছু মূর্খের দল আছে, সুখ টান ছাড়া তাদের ক্লিয়ার হয় না। মানে সুগন্ধ ভেতরে গেল, সঙ্গে সুখ টানের বিষটাও ভেতরে গেল, সুখ টান ছাড়া হবে না তাদের। তামাক যারা খায় পরবর্তী জন্মে ওরা শুকর হয়ে জন্মগ্রহণ করে, পদ্ম পুরাণে আছে। খাও, পরে বিষটা খাবে পরের জন্মে। কোন ডাক্তারদেরকে দেখেছো প্রেসক্রিপশনে লিখতে যে প্রত্যেকদিন একটা করে বিড়ি টানবে? কোন ডাক্তার দেয় নাকি? এক গ্লাস করে মদ খাবে? গৌর প্রেমানন্দে আছে নাকি? গৌর প্রেমানন্দে আছে নাকি? কোন ডাক্তার লিখে দেয় প্রেসক্রিপশনে যে প্রত্যেক দিন মেডিসিনের সঙ্গে একটা করে সিগারেট টানবে? তার মানে এটা নিশ্চয়ই ভালো শরীরের জন্য। তো ডাক্তার এত কিছু খেতে দেয়, দুধ খেয়েও, শাকসবজি খেয়েও, ফলমূল খেয়েও, প্রপার টাইমে ঔষধ খেয়েও, এটা কেন বলে না একটা করে সিগারেট খেয়েও? তার মানে এটা শরীরের জন্য নিশ্চয়ই ভালো নয়। তো যা শরীরের জন্য ভালো নয় তা আমরা খাচ্ছি কি করে? আর আমাদের শাস্ত্র গ্রন্থ তো বললেন যারা তামাক গ্রহণ করবে তারা পরবর্তী জন্মে শুকর হয়ে জন্ম নেবে। আর কি? আর আমাদের ভেতরের সকল কিছু এই সিগারেটের ধোঁয়ায় নষ্ট করে দিচ্ছে। এখন তো আগের যুগ না, এই বর্তমান যুগে সব দেখা যায়, ভেতরের যন্ত্রপাতিগুলো দেখা যায়। এখন আপনি পরীক্ষা করে দেখবেন, এখন তো ইউটিউবে সার্চ করলেও পাওয়া যায়, লিখবেন সিগারেটের ধোঁয়া আমাদের ভেতরে কি আমাদের ক্ষতি করে, দেখবে একেবারে ভিডিও সব আপনাকে দেখিয়ে দেবে এই ধোঁয়াগুলো ভেতরে গিয়ে কি করছে আপনার। জর্দা যারা খায়, নিশ্চয়ই আপনাদের এই শ্রীপুরে কেউ খায় না, জর্দা চিনেই না মনে হয়। চিনো গো মা? অনেকে হাসবে না, যদি দাঁত আমি দেখে ফেলি ভাববে না আমাকেও ধরবে, এই জন্য অনেকে হাসবে না, কষ্ট করে হাসি আটকিয়ে রাখছে। তো জর্দা নিশ্চয়ই আপনারা চিনেন না। মম জর্দা, দুলাল জর্দা, রতন জর্দা, স্বপ্নপরী জর্দা, নাম শুনেছ এগুলো? হ্যাঁ, আচ্ছা। সাদা পাতা নিশ্চয়ই আপনারা চিনেন না, এগুলো আপনাদের অঞ্চলে আসে না। খয়ার আছে, ও কয় কি? তো এই যে এগুলো খুব ভালো খেতে, খুব টেস্ট। সাদা পাতা, খয়ার এগুলো খুব টেস্ট খেতে, তাই না? চুন খুব টেস্ট। হ্যাঁ, অথচ মনে রাখবে বিশ্ব স্বাস্থ্য সমীক্ষা থেকে একটা রিপোর্ট বের হয়েছিল, যারা জর্দা খায়, সাদা পাতা খায়, কখনো যতই তারা মেডিসিন গ্রহণ করুক না কেন 60% মেডিসিনের ক্ষমতা নষ্ট হয়ে যায়। এই যে এগুলো খাচ্ছ, ঔষধ ঠিক মতো কাজ করবে না। এই জন্য ভাগবত সর্বপ্রথমেই আমাদের বলছে, ভাগবত খুলে দেখবে, ভক্ত হতে গেলে 4টা জিনিস তোমাকে মানতে হবে। ভক্তি স্কুলে প্রবেশের আগে 4টা আইন মানতে হবে। 4টা আইন পালন করলে সে ভক্তি স্কুলে প্রবেশের যোগ্যতা অর্জন করেছে। যেমন ভালো স্কুলে ভর্তি হতে গেলে আগে তাকে ইন্টারভিউ দিতে হয় কিনা, এলাও হলে পরে সেই স্কুলে ভর্তি হবে। তেমনি ভাবে ভাগবত বলছেন ভক্তি স্কুলে যেতে গেলে কলির করাল কবল থেকে যদি কেউ মুক্তি লাভ করতে চায় 4টা আইন তাকে মানতে হবে। পশুহিংসা করা যাবে না, দ্বিতীয়টাই নেশা জাতীয় দ্রব্য সেবন করা যাবে না। নেশা জাতীয় দ্রব্য যে সেবন করে তার দ্বারা কোনোদিন ভক্তি যাজন সম্ভব নয়। মনে রাখবে, নেশা আর নারী এই দুইয়ের সঙ্গে যার সম্বন্ধ হয়েছে তার জড় এবং পরমার্থ উভয় জগৎ বিনষ্ট হয়ে যায়, কোনোদিন তার ঊর্ধ্বগতি সম্ভব নয়। তোমার যে সকল বন্ধুরা নেশা আর নারীর সঙ্গে সম্পর্কযুক্ত তাদের সঙ্গে সম্পর্ক রাখবে না, কিংবা কোনো নারী কিংবা নেশাতে কোনো বন্ধুকে সহায়তা করবে না, এগুলো অত্যন্ত মারাত্মক, ক্ষতির দিকে তোমায় নিয়ে যাবে। যেখানে নেশা, মনে রাখবে, যেখানে নেশা সেখানে কলির বাসা, আর যেখানে পাশা মানে দ্রুত ক্রীড়া
সেখানেই তোমার সব সর্বনাশা, সব নাশ হয়ে যাবে। এগুলোর মাঝে কলি থাকে, অবৈধ মৈথুন কার্য আর হলো দ্রুত ক্রীড়া, এই চারটার মাঝে কলি থাকে। মদ খাওয়া দূরের কথা, যদি কেউ মদ স্পর্শও করে সঙ্গে সঙ্গে তার শরীর অপবিত্র হয়ে যায়। প্রায়শ্চিত্ত করার পূর্ব পর্যন্ত তার কোনো কিছুই ভগবানের কাছে পৌঁছাবে না। আজকাল দুর্গা পূজায় কিছু কুলাঙ্গার আছে, মদ না খেলে হয় না। আজকাল কীর্তন আদি থেকে শুরু করে সব ফাংশনে মদ ছাড়া হয় না। হাই সোসাইটিতে চলতে গেলে নাকি মদ লাগে। মদ খাওয়া মানে খুব নিজেকে স্মার্ট ভাবি আমরা, কিন্তু না, মদ খাবে দূরের কথা, মদ যদি স্পর্শও করে তার শরীর অপবিত্র হয়ে যায়। যে গৃহে মদ রাখা হয় লক্ষ্মী সে গৃহে থাকে না। কালী পূজায় কেউ কেউ বলে মদ নাকি লাগে, এগুলো ভুল কথা। নেশা জাতীয় কোন দ্রব্য দ্বারা ভগবানের সেবা, দেবদেবীর সেবা হয় না, এগুলো ভুল কথা। মহাদেবের নামে কিছু লোক গাঁজা খায়, মহাদেব নাকি গাঁজা খায়, এগুলো ভুল কথা। মহাদেব কোন জায়গায় গাঁজা গ্রহণ করেন নাই। গাঁজা খুরেরা মহাদেবের নামে গাঁজা খাচ্ছে। যারা মহাদেবের নামে চালিয়ে যাচ্ছে এই কথাগুলো, ওদের শাস্তি হবে। মহাদেবের নাম করে যারা গাঁজা খাচ্ছ, তাহলে মহাদেব তো বিষও খেয়েছিলেন, একটু বিষ খাও দেখি কতটুকু মহাদেবের ভক্ত। মহাদেবের ভক্ত বলে অনেকেই দেখবে এই শ্রাবণ মাস জুড়ে পুজো করছে। কেন করছে? স্বামী সুহাগিনী হওয়ার জন্য। মানে তাদের স্বামী যেন তাদেরকে আরো বেশি করে ভালোবাসে। অধিকাংশ লোকরাই মহাদেবের মাথায় জল ডালে মহাদেবের মতো জামাই পাওয়ার জন্য। এবার মহাদেবের মতো জামাই পেতে গেলে নিজেকে সতীর মতো হতে হবে। আমাদের বয়সে কিছু ছেলেরা ফেসবুকে স্ট্যাটাস দেয়, আমার একটা লক্ষ্মী বউ চাই। আমি একজনকে বললাম, কিরে কি স্ট্যাটাস দিলি? কয় আমার একটা লক্ষ্মী বউ চাই। তাই বলছি লক্ষ্মী থাকে কার কাছে রে? কয় নারায়ণের কাছে। তাই বলছি তুই তো অসুর, তাহলে তোর কাছে লক্ষ্মী থাকবে কি করে? তুই করস নেশা, চুল পাঠার মতো রং করেছিস আর স্ট্যাটাস দিয়েছিস আমার একটা লক্ষ্মী বউ চাই। আগে নারায়ণের আচরণ গ্রহণ কর, লক্ষ্মী অটোমেটিক তোর কাছে আসবে। নিজে সতীর মতো হব না, কাচের চুড়ি, সবুজ শাড়ি পরলে লাভ হবে না। আর না খেয়ে মহাদেবের মাথায় জল ঢাললেও লাভ হবে না। শিব চতুর্দশীতে দেখবে মহাদেবের মাথায় জল ঢালতে ঢালতে মহাদেবের সর্দি জ্বর এসে গেছে। আর মহাদেবের মাথায় বেলপাতা দিতে দিতে মহাদেব একেবারে বহন করতে তিনি ক্লান্ত হয়ে যাচ্ছেন। একটাই, তোমার মতো যেন আমার একটা স্বামী চাই। হ্যাঁ, কেবল মহাদেবের মতো স্বামী প্রাপ্তির জন্য ব্রত নয় রে মা। মহাদেবের কাছে চাইতে হয় কৃষ্ণ প্রেম। মহাদেব পরম বৈষ্ণব, বৈষ্ণবানাং ইয়াতা শম্ভু। মহাদেবের নিকটে কেউ যদি কৃষ্ণ প্রেম ভিক্ষা চায়, খুব সহজে তার কৃষ্ণ প্রেম লাভ হয়ে যায়। মহাদেব যদি কাউকে কৃষ্ণ প্রেম দান করেন, খুব সহজে তার কৃষ্ণ প্রেম হয়ে যায়। এই জন্য মহাদেবের কাছে যদি কেউ কৃষ্ণ প্রেম ভক্তি চায়, খুব সহজে তার কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়ে যাবে। মহাদেব বৈষ্ণবের মাঝে শ্রেষ্ঠ, তিনি আবার দেবের দেব, তিনি আবার পরমেশ্বর। শ্রাবণ মাস হচ্ছে মহাদেবের জন্ম মাস। কেমন? এই মাসে যাদের জন্ম তারা মহাদেবের কৃপা প্রাপ্ত। সোমবার হচ্ছে মহাদেবের জন্মবার। কেমন? মহাদেব হচ্ছেন একেবারে সহজ সরল। বৈষ্ণব হতে গেলে সরলতা দরকার। কেমন? তিনি ভুলে বালা, সিধে সাদা। যত অসুরেরা তার কাছে বর চেয়েছে তিনি বিচার না করে দিয়ে দিয়েছেন। এক অসুর তো এমন বর চাইল, মহাদেব সন্তুষ্ট হওয়ার পর বলছেন কি চাও? সে বলে উঠলো, আমায় এমন বর দাও আমি যার মাথায় হাত রাখবো সে যেন বর্ষ হয়ে যায়। এবার মহাদেব একটু বিচার করলেন, না আমি যে এমন বর দিয়ে দিচ্ছি কি হতে পারে? মহাদেব বললেন তথাস্তু। এবার এই অসুরের নাম ছিল বর্ষাসুর। অসুর বলছে তাহলে বর কার্যকর হচ্ছে কিনা একটু পরীক্ষা করার জন্য আমি আপনার মাথায় হাত রেখে দেখতে চাই। এবার মহাদেব দৌড় শুরু করছেন, এই কি বর দিয়ে বিপদে পড়লাম, আমার মাথাতে এই হাত রাখতে চাচ্ছে। দেখুন কত সরল। হ্যাঁ,
কত সরল। যত দেবতা আছে তন্মধ্যে মহাদেবের কাছে খুব সহজে যা চাওয়া হয় তা পাওয়া যায়। এই জন্য দেখবে মানুষ দৌড় শুরু করে। এই সারা বিশ্বের সবচেয়ে বেশি কার ভক্ত জানেন? মহাদেবের ভক্ত, শিবের সবচেয়ে বেশি ভক্ত। কারণ সহজে পাওয়া যায় তার কাছ থেকে, খুব সহজে তিনি দিয়ে দেন। এবার বলছেন আমি একটু মাথায় হাত রেখে দেখতে চাই বরটা কার্যকর হচ্ছে কিনা, ঠিক আছে কিনা বর। মহাদেব দৌড় শুরু করছেন। এবার ভগবান শ্রীহরি বলছেন আহা দেখো দেখো, এত সরল হলে চলে। ভগবান তখন মোহিনীর রূপ ধারণ করে, এক অপূর্ব সুন্দরী রমণীর রূপ ধারণ করে অসুরের সম্মুখে এসে দাঁড়ালেন। বললেন কোথায় দৌড়াচ্ছ কেন তুমি? জয় মোহিনী, তুমি আমায় প্রলুব্ধ করার চেষ্টা করিও না। আজকে যতই রূপ যৌবন আমায় দেখাও, আমি তোমার দিকে ফিরে তাকাবো না। আমি বর পেয়েছি, বর কার্যকর হবে কিনা আমি পরীক্ষা করতে যাচ্ছি। মহাদেব যদি চলে যান, আমার এত সময়ের সাধনা, এত কষ্ট করে সিদ্ধি লাভ করেছি, এটি আমার নস্যাৎ হয়ে যাবে। কাজে এই সময় তুমি আমায় বিরক্ত করিও না, অন্য সময় আমি তোমার ইচ্ছে পূরণ করব। আমার দিকে তুমি প্রলুব্ধ দৃষ্টিতে তাকাবে না, আমি যাই। মোহিনী মিষ্টি স্বরে বলল মূর্খ কোথাকার, আমি জানতাম তুমি চালাক, তোমার মতো মূর্খ বোকা জগতে কেউ নাই। নারীর মাঝে এমন শক্তি দিয়েছেন ভগবান, হ্যাঁ তার কাছে সবাই বশ। এই জন্য অসুর আবার পিছনে ফিরে তাকালো, আমায় মূর্খ বললে কেন? বলছে মূর্খকে মূর্খ বলবো না তো কি বলবো? হ্যাঁ, বর কার্যকর কিনা এটা বুঝতে গেলে মহাদেবের পিছনে দৌড়ানোর দরকার আছে, মহাদেবের মাথায় হাত রাখার দরকার আছে। তুমি তো তোমার মাথাতে হাত রেখেই দেখতে পারো বর ঠিক আছে কিনা। দেখো হ্যাঁ নারী কি করতে পারে। এই নারী তার এই মোহিনী শক্তি দ্বারা জগৎকে বশ করছে, সবকিছু নিয়ে যাচ্ছে তোমার কাছ থেকে। মানুষ আবেগে তাড়িত হয়ে কোনটা ভালো কোনটা মন্দ বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলে। তখন অসুরের কি এই বিচার করার ক্ষমতা নাই, অথচ এই সময়ে সে প্রলুব্ধ হয়ে গেছে। কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝতে পারছে না। এই এত সুন্দর রূপ দেখে বলছে ঠিকই তো তুমি বলছো, আমি তো এটা ভাবিনি, আমি আমার মাথায় হাত রেখে তো আমি দেখতে পারি, আমি দৌড়াচ্ছি কেন মহাদেবের পিছনে? এই কথা বলে যখন নিজের মাথায় হাত রাখলো, বলো হরি গৌর প্রেমানন্দে। মহাদেব এত সরল, এই জন্য তিনি শ্রেষ্ঠ। যিনি সরল তিনি শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ মহাদেব। এই জন্য বলা হয় দেবাদি দেব, দেবেরও দেব যিনি, শ্রেষ্ঠ তিনি, তিনি মঙ্গলময়। আর মনে রাখবে মহাদেবের মতো সুন্দর আর জগতে কেউ নাই। কৃষ্ণ তো সর্ব আকর্ষক, তার সঙ্গে কারো তুলনা নেই। মহাদেব শ্রেষ্ঠ সুন্দর, তারপর কে? কামদেব শ্রেষ্ঠ সুন্দর, চন্দ্রদেব শ্রেষ্ঠ সুন্দর, দেবতাদের মাঝে ওনারা শ্রেষ্ঠ সুন্দর। মহাদেব স্বয়ং ভগবান, পরমেশ্বর ভগবান তত্ত্বও নয়, আবার জীব তত্ত্বও নয়, বিশেষ তত্ত্ব, বিশেষ তত্ত্ব তিনি। আমাদের ভাগবত বলছে বৈষ্ণবানাং ইয়াতা শম্ভু, তমগুণের অধীশ্বর তিনি মহাদেব। তার কাছে কৃষ্ণ প্রেম ভক্তি প্রার্থনা করলে খুব সহজে তা লাভ হয়ে যায়। এই জন্য যারা ব্রত করছো এই মাসে ভালো, খুবই ভালো, কিন্তু সঙ্গে একটু কৃষ্ণ প্রেম ভক্তিটা তার কাছে প্রার্থনা করো যে প্রভু কৃপা করে আমাদের প্রেম দান করুন। কৃষ্ণ প্রেম খুব সহজে লাভ হয়ে যাবে। কৃষ্ণ প্রেম ধন বিনা ব্যর্থ, দরিদ্র জীবন দাস করি বেতন মুড়ে দেহ প্রেম ধন। সেই মহাদেব রাসে অংশগ্রহণ করেছিলেন। জগৎ সংসার যার পূজা করে তিনি ব্রজ গোপিকাদের চরণে গিয়ে করজুড়ে বলেছিলেন, হে গোপিকাগণ আমায় রাস মণ্ডপে প্রবেশ করার সুযোগ করে দিন। বলছি এই দেহ নিয়ে, পুরুষ দেহ নিয়ে, অভিমান নিয়ে কখনো রাসে প্রবেশ করা যায় না। গোপী ভাব না আসলে, গোপী দেহ প্রাপ্ত না হলে রাসে যাওয়া যাবে না।
মহাদেব কত সরল দেখুন, কত বিনয়ী দেখুন, কত দৈন্যতার ভূষণে ভূষিত দেখুন। তিনি গোপীদের সামনে হাত জোড় করে বললেন, আমায় সুযোগ দাও। গোপীরা বলছেন, ছি 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 মহাদেব, ত্রিজগৎ সংসার আপনার পূজা করে আপনি সামান্য গোয়ালিনীদের কাছে করজোড়ে প্রার্থনা করছেন। কত শিক্ষা দেখুন তার কাছ থেকে নেয়ার আছে। বিনয়ের ভূষণ তিনি কেমন করে গ্রহণ করেছেন। এই দক্ষ যখন যজ্ঞ করলেন, কত অপমান করলেন মহাদেবকে, মহাদেব কিন্তু এগুলো গ্রহণ করলেন না, কিন্তু সতী সহ্য করতে পারলেন না। এই জন্য যিনি শ্রেষ্ঠ তিনি ধৈর্যশীল হন, ধৈর্য যার নাই তিনি শ্রেষ্ঠ হতে পারেন না। গোপিকারা বললেন, তাহলে আপনি যমুনায় স্নান করে গোপী দেহ প্রার্থনা করুন। মহাদেব যমুনায় গিয়ে ডুব দিলেন, গোপী দেহ প্রাপ্তির আকাঙ্ক্ষা করলেন। যমুনা তাকে গোপী দেহ ধারণ করিয়ে দিলেন। সেই মহাদেব গোপী বেশ ধারণ করে রাস মণ্ডপে অংশগ্রহণ করেছিলেন। এই মহাদেবের নাম হচ্ছে গোপেশ্বর মহাদেব। বৃন্দাবনে গেলে দেখবে যমুনার তীরে গোপেশ্বর মহাদেবের মন্দির আছে। বৃন্দাবনের চারদিকে মহাদেব চার রূপে লীলা বিলাস করছেন। চাকলেশ্বর, ভূতেশ্বর, কামেশ্বর, গোপেশ্বর, এই হচ্ছে চারদিকে চার রূপে তিনি লীলা বিলাস সম্পাদন করছেন মহাদেব। এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা, তিনি যেন আমাদেরকে কৃপা করে কৃষ্ণ প্রেম ভক্তি প্রদান করেন। আসুন এবার মূল প্রসঙ্গে ফিরে যাই। আমরা যে প্রসঙ্গ থেকে এত দূর গেলাম, সেই প্রসঙ্গটা হলো আমাদের সকল শক্তির উৎস হচ্ছে আত্মা। আত্মার যত্ন আমাদের অবশ্যই গ্রহণ করা উচিত। এজন্যই জপমালা যাদের নাই, কৃপা করে জপমালাটা গ্রহণ করুন, হরিনাম করুন। দুমালা করেই শুরু করুন, দুমালা থেকে 4 মালা, 4 মালা থেকে 6 মালা, তারপর 8 মালা, ধীরে ধীরে বাড়াবেন। কিন্তু হরিনাম অবশ্যই আমাদের করতে হবে, অবশ্যই করতে হবে আমাদের। হরিদাস ঠাকুর 3 লক্ষ হরিনাম করছেন, 3 লক্ষ। তাহলে তার আহারের ব্যবস্থাটা কি করে হবে? তিনি যে হরিনাম করছেন, ভিক্ষায় গেলে তো আর হরিনাম হবে না। স্বয়ং মহাপ্রভুর চিন্তা হলো হরিদাসের জন্য প্রসাদের ব্যবস্থা করা প্রয়োজন। তাই প্রিয় সেবক গোবিন্দ দাসকে ডেকে বলছেন, গোবিন্দ, তুমি প্রতিদিন হরিদাসের জন্য মহাপ্রসাদ নিয়ে যাবে। জগন্নাথের মহাপ্রসাদ মহাপ্রভু গ্রহণ করেন, তারপর সেই প্রসাদ হরিদাসের জন্য গোবিন্দ দাস নিয়ে যান। কোথায় তিনি হরিনাম করছেন হরিদাস ঠাকুর? বকুল গাছের নিচে। এখনো পুরীতে গেলে দেখবেন সিদ্ধ বকুল তলা আছে, যারা গিয়েছেন তারা দর্শন করেছেন। সিদ্ধ বকুল মানে বকুল গাছের তলে হরিনাম করতে করতে বকুল গাছটা সিদ্ধিপ্রাপ্ত হয়ে গিয়েছে। এখনো আছে সেই বৃক্ষ, প্রায় 500-600 বছর আগের বৃক্ষ। গোবিন্দ দাস প্রতিদিন মহাপ্রসাদ নিয়ে যান। এইভাবে লীলা চলছে। সময়ের পরিক্রমায় হরিদাস লীলার অন্তে অবস্থান করছেন, অনেক তার বয়স হয়েছে। শুরু করেছিলাম প্রথম দিনের আলোচনা, আপনাদের মনে আছে কিনা? জগতে যার প্রবেশ আছে তার প্রস্থান আছে কি নেই? যার আগমন আছে তার গমন আছে কি নেই? যার আশা আছে তার বিদায় আছে কি নেই? তার অবশ্যই যাওয়া আছে, বিদায় আছে। তিনি শেষ লীলায় অবস্থান করছেন। গোবিন্দ দাস প্রতিদিন মহাপ্রসাদ নিয়ে যাচ্ছেন। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেল আনন্দিত হইয়া। হরিদাস ঠাকুরকে মহাপ্রসাদ নিয়ে যাওয়ার জন্য মহাপ্রভু আদেশ দিয়েছেন, তো প্রতিদিন গোবিন্দ দাস প্রত্যেক দিন নিয়ে যান। আর একদিন যথারীতি মহাপ্রসাদের ভাণ্ড নিয়ে গেলেন গোবিন্দ দাস। গিয়ে দেখছেন
শয়ন করে আছেন হরিদাস ঠাকুর। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 11 পরিচ্ছেদে সেই লীলা তিনি ব্যাখ্যা করেছেন, জগৎকে জানিয়েছেন। দেখে হরিদাস ঠাকুর করিয়াছেন শয়ন, মন্দ মন্দ করিতেছেন শঙ্কা সংকীর্তন। হরিদাস ঠাকুর শয়ন করে আছেন, আর মন্দ মন্দ, মন্দ মন্দ মানে কি? একেবারে অল্প স্বরে, মৃদু স্বরে, ধীরে ধীরে হরিনাম করছেন। মন্দ মন্দ করিতেছেন শঙ্কা সংকীর্তন। প্রশ্ন জেগেছে মনে গোবিন্দ দাসের, কোনদিন আমি তো হরিদাসকে এমন করে হরিনাম করতে দেখি নাই, বিছানায় শুয়ে শুয়ে হরিনাম করতে কোনদিন তো আমি তাকে দেখি নাই। কি হয়েছে তার? আজ বিছানায় শুয়ে শুয়ে সে হরিনাম কেন করছে? গোবিন্দ কহে উঠি আসি করহ ভোজন, হরিদাস কহে আজি করিব লঙ্ঘন। গোবিন্দ দাস করজুড়ে বলছেন, হরিদাস উঠে আসো, মহাপ্রসাদ তোমার জন্য নিয়ে এসেছি, তুমি প্রসাদ গ্রহণ করবে। হরিদাস বলছেন, আমি আজ লঙ্ঘন করব? আমার তো শঙ্কা সংকীর্তন এখনো পূরণ হয় নাই, সম্পূর্ণ হয় নাই। শঙ্কা সংকীর্তন নাহি পুরে কেমনে খাইব? মহাপ্রসাদ আনিয়াছ, কেমনে উপেক্ষিব? আমার তো হরিনাম সম্পূর্ণ হয়নি। আমি যে নির্ধারিত সংখ্যা হরিনাম করি সেটি সম্পূর্ণ হয়নি, আমি কি করে মহাপ্রসাদ গ্রহণ করব? তার মানে শাস্ত্রকার বুঝাচ্ছেন, সংখ্যা সংকীর্তন পূরণ না হলে কখনো আহার গ্রহণ করতে নেই। আমরা তো পারি না, অনেকেই সংখ্যা সংকীর্তন না করি আমরা আহার গ্রহণ করে নেই। এমনকি সারা দিনেও অনেক সময় সংখ্যা সংকীর্তন পূরণ করতে পারি না। কিন্তু শাস্ত্রের নিয়ম হচ্ছে, আপনার সংকল্প যত মালা, সেই মালা শেষ না করে আপনি কখনো অন্ন গ্রহণ করবেন না, মহাপ্রসাদ গ্রহণ করবেন না। সংখ্যা সংকীর্তন নাহি পুরে কেমনে খাইব? আমার তো সংখ্যা পূরণ হয় নাই, আমি কি করে প্রসাদ খাবো? প্রসাদ পাবো কি করে? মহাপ্রসাদ আনিয়াছ কেমনে উপেক্ষিব? আবার মনে মনে বলছেন, মহাপ্রসাদ আমার জন্য এনেছ, আমি প্রসাদকে তো উপেক্ষাও করতে পারি নাই। কেউ আপনাকে বলেছেন যে আপনি একটু প্রসাদ নিয়ে যান, আপনি তখন যদি বলেন না আমি খেয়ে এসেছি, প্রসাদ পাবো না, এটা এক প্রকার অপরাধ। প্রসাদ চিন্ময়, প্রসাদ প্রাপ্তি বহু জন্মের সৌভাগ্য ছাড়া সম্ভব হয় না। বহু জন্মের ভাগ্য থাকলে প্রসাদ প্রাপ্তির সৌভাগ্য হয়। আপনি যদি বাড়িতে আহার করেও আসেন, আপনাকে প্রসাদের জন্য যদি বলা হয় 1 রঞ্চ অন্তত নিতে পারেন, 1 রঞ্চ মানে 1 চিমটি নেন, গ্রহণ করুন, কিন্তু মহাপ্রসাদকে কখনো উপেক্ষা করবেন না, মহাপ্রসাদকে অবমাননা করবেন না। আমরা যারা প্রতিদিন মহাপ্রসাদ পাচ্ছি, ভাববেন না এটা 1 জন্মের সৌভাগ্য, বহু জন্মের সৌভাগ্যের কারণে আমরা এই সুযোগটা পাচ্ছি। এই যে মহাপ্রসাদ স্বয়ং দেবী পার্বতীর কৃপায় আমরা পেলাম। দেবী পার্বতী এই মহাপ্রসাদকে আনয়ন করেছেন, মর্তধামে সবাইকে সুযোগ করে দিয়েছেন। এই মহাপ্রসাদের এত শক্তি, ওই পার্বতী বিমলা রূপে আবির্ভূত হয়ে পুরী ধামে লীলা বিলাস সম্পাদন করছেন। ভগবানকে আমরা যারা নিবেদন করে প্রসাদ পাচ্ছি, মনে রাখবে ভগবানকে নিবেদন করলে সেটি প্রসাদ, আর সেই প্রসাদ যখন গুরু বৈষ্ণব গ্রহণ করেন তখন তাকে বলা হয় মহাপ্রসাদ। মহাপ্রসাদের এত শক্তি, কেউ যদি মহাপ্রসাদ গ্রহণ করে তার শরীর শুদ্ধ হয়ে যায়, তার চেতনা শুদ্ধ হয়ে যায়, আর মহাপ্রসাদ প্রাপ্ত হয়ে শুদ্ধ চেতনায় যদি কেউ দেহ ধারণ করে, তাহলে তার দেহ দেবদেহ থেকেও, মনে রাখবে, দুর্লভ হয়। দেবদেহ থেকেও সেই দেহ দুর্লভ যে দেহ মহাপ্রসাদ
দ্বারা পরিপুষ্ট হচ্ছে। আর সেই মহাপ্রসাদ গ্রহণ করে করে যদি কেউ দেহ ত্যাগও করে, তাহলে অন্তিমে তার গোবিন্দ চরণ প্রাপ্তি হবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। জয় জয় শ্রী রাধে। মহাপ্রসাদের এত শক্তি। আপনি আলু ভর্তা এমনিতে খাচ্ছেন, কিন্তু ভগবানকে যখন আপনি তুলসী দ্বারা নিবেদন করবেন, এটার শক্তি বেড়ে যাবে। এমনিতে সাত্বিক আহার গ্রহণ করলেও পাপ হয়, ভগবানকে নিবেদন না করলে হবে না। যেমন আমি সেদিন পাঠে বলেছিলাম, 56 ব্যঞ্জন রন্ধন করেও যদি কেউ ভগবানকে দেয়, যদি তুলসী না দেয়, তাহলে কি সেটি প্রসাদ হবে? ও মায়েরা, ভোগ দিয়েছেন ভগবানকে, তুলসী মঞ্জুরি দেননি, উপরে তুলসী দেননি, কখনো নিবেদন হবে? মহাপ্রভু গ্রহণ করবেন? প্রসাদ হবে? হবে না। তুলসী ব্যতীত কখনো নিবেদন হয় না, প্রসাদ হয় না। তেমনি ভাবে শরীরে যদি তুলসী না থাকে, এই শরীরটাও কখনো ভগবানের চরণে নিবেদন হয় না। আপনার প্রণামও ভগবানের কাছে যায় না। আপনি যে মতে যে পথেই দীক্ষা নেন না কেন, তুলসীকে কোনো মত পথ অবজ্ঞা করেছে, অবমাননা করেছে? আপনি যেখান থেকে দীক্ষা নিন না কেন, তুলসীর প্রয়োজন আছে কি নেই? মৃত্যুর পরও দেখবেন, দেহটাকে যখন ঘর থেকে বের করে রাখা হয়েছে, সেখানেও মস্তকের পাশে একটা তুলসীর ভাণ্ড রাখা হয়। এমনকি দেখবেন চোখের মাঝেও 2টো তুলসীর পত্র দেয়া হয়। আমাদের অঞ্চলে দেয়, তোমাদের গাজীপুর কি দেয় গো? 1000 টাকার নোট দেয় নাকি? গোপাল কি দেয় রে? চোখে কি দেয়? মরার পরে তুলসী দেয়। কেন? এটার এত মূল্য? টাকার তো মূল্য সবচেয়ে বেশি, টাকা দেয় না কেন চোখে? তুলসীর এত মূল্য। সত্যভামা যজ্ঞ করেছিলেন দ্বারকায় স্বামী সোহাগিনী হওয়ার জন্য। যজ্ঞের নিয়মটা হলো, শ্রেষ্ঠ বস্তু দান করবেন। যিনি যজ্ঞের প্রধান হয়ে এলেন নারদ, তিনি যা চাইবেন তাই দক্ষিণা দেবেন। দক্ষিণাবিহীন তো যজ্ঞ নিষ্ফল হয়। যজ্ঞ করা হলো, নারদকে এবার বলছেন, দেবর্ষি আপনি কি দক্ষিণা চান আমার নিকটে? নারদ তখন সত্যভামা দেবীকে বলছেন, আমি যজ্ঞের দক্ষিণা স্বরূপ কৃষ্ণকে চাই। সত্যভামা বলছেন, এ কেমন কথা বলছেন দেবর্ষি? যার অধিক প্রীতি প্রাপ্তির জন্য আমি যজ্ঞ করলাম, আপনি তাকেই যদি আমার নিকট থেকে দক্ষিণা স্বরূপ চেয়ে নেন, তাহলে আমি কাকে নিয়ে থাকব? আমি সব দিতে পারবো, কিন্তু আমার প্রাণনাথকে দিতে পারবো না। তাহলে তো যজ্ঞ সম্পূর্ণ হলো না দেবী। আমি যা চাইবো আপনি তাই তো দক্ষিণা দেবেন, এটাই তো নিয়ম। সত্যভামা বলছেন, আপনি কৃষ্ণ ব্যতীত যা চাইবেন আমি তাই দেব। কৃষ্ণের সম পরিমাণ যদি কিছু দেই, আপনি কি নেবেন? নারদ মনে মনে হাসছেন আর বলছেন, আমার প্রভুর সমান জগতে কিছু হতে পারে? দ্বারকার ধনরত্ন ঐশ্বর্য যদি আমি কৃষ্ণের সম পরিমাণ দেই, হে দেবর্ষি আপনি কি নেবেন? দেবর্ষি নারদ মনে মনে বলছেন, তাহলে জগৎ জীব জানুক যে ধনরত্ন ঐশ্বর্য কখনো কৃষ্ণের সম হতে পারে না। তাই নিক্তির একদিকে, নিক্তি মানে কি? দাড়িপাল্লা। একদিকে পাল্লার একদিকে গোবিন্দকে বসানো হলো, আর একদিকে দ্বারকার ধনরত্ন ঐশ্বর্য সব কিছু রাখা হলো। কিন্তু কোনো কিছু দ্বারাই কখনো ভগবান কৃষ্ণের সম অর্জন করা সম্ভব হলো না। হে সত্যভামা, হে দেবী, তুমি যজ্ঞ সম্পূর্ণ করতে পারলে না, তুমি দক্ষিণা দিতে পারলে না, তাই তোমার যজ্ঞ নিষ্ফল হলো। আমি যাই। সত্যভামা কাঁদতে শুরু করলেন। নতুবা দক্ষিণা স্বরূপ কৃষ্ণ আমি নিয়ে যাই, তাহলে যজ্ঞ সম্পূর্ণ হলো। সত্যভামা কাঁদছেন, করজুড়ে বলছেন, হে দেবর্ষি, আমি বড় অহংকারী হয়ে গিয়েছিলাম। আমি দ্বারকার মহিষী, এই ভাবটা আমার মাঝে এসে গিয়েছিল। তাই আমি বলেছিলাম, দ্বারকার ধনরত্ন ঐশ্বর্য কি চাই আপনার? আমি দ্বারকার পাটরানী, আমার প্রাণনাথের সম অর্জন করে আমি ধনরত্ন ঐশ্বর্য আপনাকে দেব। আমি এই কথা বলে
আমি অহংকার প্রকাশ করেছি, আমি আমি ব্যর্থ হয়ে গেছি দেবর্ষি, আমায় ক্ষমা করে দিন। আপনি আবার বলুন, আপনি কৃপা করে বলুন আমি কি করতে পারি। ভগবান জগৎকে তখন লীলার মাধ্যমে শিক্ষা দেওয়ার জন্য উদ্ধবকে, যিনি শ্রেষ্ঠ ঐশ্বর্য মার্গে মথুরার মাঝে দ্বারকার মাঝে শ্রেষ্ঠ পণ্ডিত যিনি ছিলেন, সখ্য প্রীতিতে ভগবানের কৃষ্ণের সঙ্গে যিনি লীলাবিলাস সম্পাদন করেছেন, সেই উদ্ধব এসে বলছেন, দেবী আপনি ক্রন্দন করছেন কেন? আপনার ক্রন্দন বন্ধ করুন, আমি আপনাকে বিধানটা দিচ্ছি। আপনি একটি তুলসী পত্র নিয়ে আসুন, আর সেই পত্রের মাঝে কৃষ্ণ লিখে নিক্তির একদিকে রাখুন, আরেক দিকে কৃষ্ণকে রাখুন। কথাটা বুঝতে পেরেছেন তো? নিক্তির একদিকে কৃষ্ণকে বসানো হলো, আরেক দিকে কেবল একটা তুলসী পত্র কৃষ্ণ নাম লিখে রাখা হলো। সঙ্গে সঙ্গে তুলসী পত্রের মাঝে যে কৃষ্ণ নাম রাখা হলো, সেই পাল্লাটা ভগবানের থেকে ভার হয়ে গেল। এত শক্তি এই তুলসীর, এত শক্তি কৃষ্ণ নামের। সেই তুলসীকে আমরা কতজন মূল্যায়ন করছি? যাদের কণ্ঠে তুলসীর মালা নাই ধারণ করে নিন। হ্যাঁ, আপনি যেখান থেকে দীক্ষা নিন, মালা না দিলে হবে না। আপনি হিন্দুই নন, কি পরিচয় আপনার? আপনার কণ্ঠে মালা নাই। আজকাল অধিকাংশ লোকেরা হিন্দু পরিচয় দিতে একটু ইতস্তত করে, ভাবে যদি কেউ না জানে আমি হিন্দু, ভালো। এইভাবে পরিচয় লুকিয়ে বাঁচার মাঝে কোনো গৌরব নাই। মরতে একদিন হবেই, তাই বলে নিজের পরিচয়কে বাদ দিয়ে আজকাল অনেক সাধুরা পর্যন্ত ধুতি পরা ছেড়ে দিচ্ছে। কই, আমরা তো সারা বাংলায় ধুতি পরেই যাই। হ্যাঁ, আমি আমার পোশাক খুলে ফেলবো ভয়ে? এ কেমন কথা? হ্যাঁ, এ কেমন কথা? আপনি হিন্দু, কিসের পরিচয় আপনার? আপনার কণ্ঠে মালা নাই। তুলসীর মালা কণ্ঠে ধারণ কেবল তুলসীর মালা ধারণ নয়, একটা বেষ্টনীর ভেতরে নিজেকে প্রবেশ করানো, একটা কুণ্ডলীর ভেতরে নিজেকে প্রবেশ করানো। এই কুণ্ডলীর ভেতরে যমদূতেরা প্রবেশ করে আপনাকে আর নিতে পারবে না। সীতা দেবীকে কুণ্ডলী দিয়ে রাখা হয়েছিল। কুণ্ডলী লঙ্ঘন যদি না করতেন সীতা দেবী, রাবণের ক্ষমতা ছিল তাকে হরণ করার? কোনদিন ক্ষমতা ছিল না। রাম কুণ্ডলী লঙ্ঘন করে ভিক্ষা দিয়েছিলেন সীতা দেবী, রাবণ সন্ন্যাসী রূপ ধারণ করে এসেছিল। কুণ্ডলীর ভেতরে রাবণের ছদ্মবেশ ধারণ করে তো এসেছে, ঢুকার শক্তি ছিল না। যেদিন থেকে আপনি তুলসীর মালা কণ্ঠে দিয়ে গিট দিয়ে দিলেন, আপনি কুণ্ডলীর ভেতরে প্রবেশ করে ফেললেন, যমদূতেরা আপনাকে নিতে পারবে না। রাত্রিবেলা ঘুমানোর পূর্বে বালিশটায় প্রণাম দিন, একটু বিছানায় শুয়ে শুয়ে 5 মিনিট হরিনাম করে নিন। আপনার বিছানাটা বন্ধন হয়ে গেল। ঘুমের ঘুরে যদি মরেও যান, আপনার বিছানা বন্ধন হয়ে গেছে। যেমন মশারি টানালে যেমন মশা ভেতরে প্রবেশ করতে পারে না, মশা বাহিরে কেবল গুনগুন করবে, আপনি হরিনাম করে বন্ধন করলেন বিছানাটাকে, প্রণাম দিয়ে ভগবানকে স্মরণ করে বন্ধন করে নিলেন। যদি মরেও যান, যমদূতেরা কোনোদিন ওই জায়গা থেকে আপনার প্রাণ নিতে পারবে না, বৈকুণ্ঠে গমন করবেন আপনি। এই জন্য শয়নে পদ্মনাভায় নমঃ। শয়নে ভগবান পদ্মনাভ, ভগবানের একটা নাম পদ্মনাভ। ভগবান পদ্মনাভ, এই নামে তিনি শয়নে ভক্তকে কৃপা করেন। বিষ্ণুর একটা নাম হচ্ছে পদ্মনাভ। কণ্ঠে তুলসীর মালাটা ধারণ করুন। কণ্ঠে তুলসীর মালা থাকলে দুঃস্বপ্ন দেখবেন না আপনি। অনেকে স্বপ্নে খারাপ কিছু দেখে, মরা স্বপ্ন দেখে, ঘুমের ঘুরে তাকে কেউ মারতে আসছে ইত্যাদি কত কিছু দেখে। কণ্ঠে যদি খাঁটি তুলসীর মালা সুদংকৃত থাকে, আপনি এত দুঃস্বপ্ন দেখবেন না। তুলসীর এত কৃপা। তুলসী থেকে প্রায় 80টা রোগের ঔষধ তৈরি করা হয়। ঔষধি গুণাগুণও রয়েছে তুলসীর। তুলসী কাষ্ঠের জল যদি শরীরে পড়ে, আপনার শরীরটা পবিত্র হয়ে যায়। অনেকে বলে, বাবা তুলসীর জল যদি পায়ে পড়ে তাহলে তো আমার অপরাধ হবে। তুলসী কৃপা করার জন্যই এসেছেন,
তাতে কোনো দোষ নেই। অনেকে বলে বাবা আমি তো ব্যবসায়ী মানুষ, আমার হাজার মিথ্যা কথা বলতে হয়, আমি তুলসীর মালা কণ্ঠে দিয়ে মিথ্যে কথা তো আর বলতে পারবো না। অনেকে বলে মিথ্যে কথা আমি তো বলি তাই তুলসী মালা দেই নাই, আমি তো ব্যবসায়ী তাই মালা দেই নাই। অনেকে বলে আমি তো দীক্ষা নেইনি, মালা দেইনি। অনেকে বলে আমি তো মাছ মাংস খাই তাই মালা দেইনি। এবার আসুন এই তিনটা প্রশ্নের সমাধান করি। আচ্ছা, এমন কি কোথাও লেখা আছে তুলসীর মালা কণ্ঠে ধারণ না করিয়া মিথ্যা কথা বলা পাপ নয়? আছে নাকি? মিথ্যে আপনি যে অবস্থাতেই বলুন, পাপ না পুণ্য? না, মালা ধারণ করে মিথ্যে বললে পাপ, বাকি সময় পাপ না। মূর্খের লোকদের কথাই এমন। আপনি মালা ধারণ করেই মিথ্যে বলুন, না ধারণ করেই মিথ্যে বলুন, মিথ্যে বলাই পাপ। তাহলে মিথ্যে বলা যদি পাপ হয়, তাহলে মালা ধারণ করে মিথ্যে কথাই ভালো। যুক্তি তো এমনই। অনেকে বলে না, মালা ধারণ করে মিথ্যে বললে মহাপাপ, এগুলো কোথাও লেখা নাই। আপনি জলে না নামলে কি সাঁতার শেখা যাবে? আচার না খেলে কি হাঁটা শেখা যাবে? সাঁতার শিখিতে হলে আগে তবে নামো জলে। তেমনি ভাবে কণ্ঠে তুলসীর মালাটা ধারণ করুন। আপনি 1000 মিথ্যে কথা বলতেন, মনে করুন ওই তুলসী কৃপা করে আপনাকে একটা মিথ্যে কথা কমিয়ে দেবে, তারপর আরেকটা মিথ্যে কথা কমিয়ে দেবে, তারপর আরেকটা মিথ্যে কথা কমিয়ে দেবে। এক জন্মে না হোক, কোনো এক জন্মে আপনি তুলসীর কৃপায় শুদ্ধ ভক্ত হয়ে যাবেন। শুনুন, আর কিছুটা সময় মনোযোগ সহকারে শুনুন, কোথাও পাবেন না। দায়িত্ব কর্তব্য সকল কিছুই সারা জীবন করতে হবে, কিন্তু সাধু সঙ্গ ভাগবতের কথা সব জায়গায় সব সময় পরিবেশ হয় না, আয়োজন হয় না। কাজেই ইতস্তত না করে কিছুটা সময় শুনুন, মঙ্গল হবে। এই যে শুনছেন তাতেই ভেতরটা পরিষ্কার হচ্ছে, তাতেই কৃপা হচ্ছে। শ্রবণটাই সর্বশ্রেষ্ঠ অঙ্গ। ভক্তির 64 অঙ্গের মাঝে শ্রবণ হচ্ছে শ্রেষ্ঠ, শ্রবণ মুখ্য। আপনি মাছ মাংস খান, তুলসীর মালা তাতেও ধারণ করুন। ওই মালাই আপনাকে ধীরে ধীরে একদিন না একদিন কোনো এক জন্মে হলেও শুদ্ধ করবে। মালা ধারণ করে আপনি একটা অনৈতিক কার্য করতে গেলেও আপনার বিবেকে বাধা লাগবে। কাজেই মালাটা ধারণ করুন, ধারণ করাটা প্রয়োজন, অবশ্যই করতে হবে। যমরাজ তার দূতদেরকে বলছেন, যাদের কণ্ঠে তুলসীর মালা আছে তারা আগুনের মতো, সাবধান, তাদের কাছে তুমি যেও না। আগুনে জেনে হাত দাও, না জেনে হাত দাও। আগুনের ধর্ম কি? আগুনের ধর্ম আদর করা আমাদেরকে। ও, আমি তাহলে ভুল বলে ফেলেছি। আগুনের ধর্ম হচ্ছে পুরানো। আগুনে না জেনেও যদি কেউ হাত দেয়, আগুন কি মায়া করবে যে অত না জেনে হাত দিয়েছে, ওকে পুরাবো না? না, আগুনের ধর্মই পুরানো। জেনে হাত দাও, না জেনে হাত দাও, আগুন পুরাবেই। তেমনি ভাবে যমরাজ তার দূতদেরকে বলছেন, যাদের কণ্ঠে তুলসীর মালা আছে ওরা আগুনের মতো, সাবধান, তাদের কাছে যেও না, গেলে পুড়ে ছাই হয়ে যাবে। আপনার রেস্ট্রিকশন যদি থাকে, আপনি লম্বা করে 2 প্যাচ দিতে পারেন যে বাবা আমার তো রেস্ট্রিকশন, আমি 3 প্যাচ দিতে পারছি না, আমার সমস্যা হচ্ছে কোথাও। তার থেকে বড় কথা মনে রাখবেন, নিজের সংস্কৃতি পালন করতে লজ্জা করবেন না। আপনি যদি আপনার সংস্কৃতিকে সম্মান না দেন, শ্রদ্ধা না করেন, অন্য কেউ আপনার সংস্কৃতিকে সম্মান করবে না। আজকাল আমরা আমাদের নিজেদের সংস্কৃতি ধারণ, পালন এবং নিজেদের সংস্কৃতি রক্ষার জন্য প্রতিবাদ পর্যন্ত করি না। তিলক দিয়ে গেলে অনেক শিক্ষক শিক্ষিকা বলে, তিলক কেন দিলে? অন্য ধর্মের লোকেরা তাদের সংস্কৃতি ধারণ করে আসতে পারে, আমি কেন পারবো না? আমাকে এটা বলতে হবে। তাছাড়া যদি রেস্ট্রিকশন থাকে, সেখানে আপনি চেষ্টা করুন জল তিলকটা কেবল কপালে দেওয়ার, বাকি 11 অঙ্গে তিলক দিন। যে বাবা আমার অফিসে সমস্যা হচ্ছে, তাহলে আপনি ললাটে কেবল তিলক স্পর্শ করে জলটা দিতে পারেন, কিন্তু বাকি জায়গায় আপনি তিলক ধারণ করুন। জল তিলক দিলেও কৃপা হবে, কিন্তু ধারণ করতে হবে। তিলক ধারণ, কণ্ঠে মালা ধারণ উচিত করতেই হবে। সেদিনও বলেছিলাম, সকল অলংকার আপনার মৃত্যুর পরে খুলে রেখে দেবে। সারা জীবনের উপার্জিত অর্থ দ্বারা যে অলংকার আপনি বানালেন খুলে রেখে দেবে, কিন্তু এই মালা আপনার সঙ্গে যাবে, তুলসী আপনার সঙ্গে যাবে। তুলসী চুকে কেন দেয়া হয়?
মানুষ মারা যাওয়ার পরও চোখের কার্যক্ষমতা কিছু একটা সময়, নির্ধারিত একটা সময় পর্যন্ত থাকে। এজন্য মরণোত্তর চক্ষু কেউ কেউ দান করে, বুঝলেন তো? সহজে যেন ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করতে না পারে, তুলসী অ্যান্টিভাইরাস রূপে কাজ করে, এজন্য চোখে তুলসী দেয়া হয়। আর তার থেকে বড় কথা, তুলসী না দিলে ওই দেহটা কখনো, আপনি যে আগুনে আহুতি দেবেন, দেহটা আগুনে অর্পণ করলে গ্রহণ হবে না তুলসী ব্যতীত। এই জন্য তুলসী দেয়া প্রয়োজন। তুলসীর মালাতেই জপ করা উচিত। তুলসীর মালায় জপ করলে অধিক কৃপা হয়, অধিক কৃপা। অনেকে বলে বাবা মাছ মাংস যারা খায় তারা তুলসীর মালায় জপ করতে পারবে না। তো মালা কণ্ঠে ধারণ করতে পারছি, সেখানে যদি আমি মাছ মাংস খেয়ে ধারণ করতে পারছি, তাহলে তুলসী মালায় হরিনাম করলে দোষের কি? তবে হ্যাঁ, সাত্বিক আহারী হয়ে তুলসী মালায় হরিনাম করলে অধিক কৃপা পাওয়া যায়, এটাই মূল কথা। আপনি যদি সংযম থাকেন তখন আপনার অধিক কার্যকর হবে, এটা অবশ্যই উচিত। তবে অভ্যাসের দ্বারা আমরা সব জায়গায় তুলসীর মালা পাইনি, বেল কাষ্টের মালা দিয়েও করা যাবে, নিম কাষ্টের মালা দিয়েও জপ করা যাবে, আম্র কাষ্টের মালা দিয়েও জপ করা যাবে। কেমন? তবে তুলসীর কাষ্ঠ দিয়ে জপ করাটাই বেস্ট, খুব ভালো। সেই মালা দ্বারা হরিনাম করছেন হরিদাস ঠাকুর 3 লক্ষ বার। আর আজ তিনি বলছেন, মহাপ্রসাদ আনিয়াছ কেমনে উপেক্ষিব, আমার নাম সংখ্যা পূরণ হয় নাই, কিন্তু প্রসাদ নিয়ে এসেছ, আমি তো উপেক্ষাও করতে পারি নাই। প্রসাদকে কখনো অবমাননা করবে না। প্রয়োজনে 10 বার চেয়ে চেয়ে প্রসাদ নেবে, কিন্তু অধিক প্রসাদ নেবে না, যা ফেলে উঠতে হয়। আদর করে খাওয়া শেষ, জোর করে বেশি দিয়ে দিও না। সার্ভিস যারা করে, আমি বারবার কথাগুলো বলি, যার শেষ হয়ে গেছে প্রসাদ পাওয়া, তাকে জোর করে দিয়ে দিও না, তাহলে তার প্রসাদে আর শ্রদ্ধা থাকবে না। সে না পারছে ফেলতে, না পারছে গিলতে, কি করবে? লোক সমাজে লজ্জায় ফেলতেও পারছে না, নিতেও পারছে না, প্রসাদ গ্রহণ করতে পারছে না, তাহলে কি হচ্ছে? তার শ্রদ্ধা নষ্ট হয়ে গেল। তুমি যে শ্রদ্ধা তার নষ্ট করালে তোমারও অপরাধ হবে, তারও অপরাধ হবে। এজন্য অল্প অল্প করে সার্ভিস করো, দরকার হলে 10 বার চেয়ে নেবে। মনে রাখবে, ভালো জিনিস অল্প খাওয়া ভালো। প্রসাদ এমন ভাবে গ্রহণ করবে যেন আকাঙ্ক্ষা থাকে, প্রসাদ কখনো আকণ্ঠ ভোজন করবে না। আজকাল সাধুদের মাঝে একটা কথা শোনা যায়, আকণ্ঠ করিয়া করো প্রসাদ ভোজন। আকণ্ঠ যদি প্রসাদ ভোজন করে, অতিরিক্ত ভোজন করলে তো তমগুণ গ্রাস করে সে ঘুমিয়ে যাবে, ভজন হবে কি করে? প্রসাদ 5 ভাগের মাঝে 3 ভাগ গ্রহণ করবে। আমাদের 5 ভাগের মাঝে 3 ভাগ প্রসাদ গ্রহণ করবে। 1 ভাগ বিশুদ্ধ জল দ্বারা পূরণ করতে হবে, 1 ভাগ বিশুদ্ধ বাতাস দ্বারা পূরণ করতে হবে। আর প্রসাদ গ্রহণের পর নিজের থালা নিজে ধুইবে। মহাপ্রসাদ প্রাপ্তির পর উচ্ছিষ্টটা নিজে তুলে নিতে হবে। নিজের প্রসাদের থালা নিজেই ধোয়া উচিত, নিজের উচ্ছিষ্ট নিজে তোলা উচিত। নিজের উচ্ছিষ্ট সহজে কাউকে দিতে নেই, তোমার ভক্তি নষ্ট হয়ে যাবে। এই জন্য প্রসাদ পাওয়ার সময় ভাবতে হবে যেন আমি নষ্ট না করি, শ্রদ্ধা যেন ঠিক থাকে। প্রসাদটা আসন করে বসে পাওয়াই উচিত। আজকাল মায়েরা বাচ্চাদেরকে খাবার দেখবে দৌড়ে দৌড়ে খাওয়ায়, ছাদের উপরে নিয়ে, বাবা বাবা শোনা আমার পাগলু রুমিও কুকিলের ডিম, এটা খাইলাও, এটা কুকিলের ডিম খাইলাও, এটা কাউয়ার ডিম, কাউয়ার ডিমটা খাইলাও। হ্যাঁ, কি আশ্চর্য! এটা বগলার ডিম খাইলাও, শালিকের ডিম খাইলাও। ওই দৌড়ছে ছাদে, ওই দৌড়ছে, কাক পক্ষীকে দিচ্ছে, এই নাও নাও বাবা, ওই দেখো দেখো কাউয়া কেমন খায়, তুমিও খাও। হ্যাঁ, আর কিছু মা আছে মনে করে গেরগের গেরগের করে বাচ্চার ভেতরে দিলেই ভালো, দিলেই ভালো। একেবারে দেখবে জোর করিয়ে বিছানার মাঝে শুইয়ে ভেতরে ঢেলে দিচ্ছে, বমি করছে, বমিটা আবার খাওয়াচ্ছে। আছে কি না এমন সৌভাগ্যবতী জ্ঞানী মা এখানে আছে? হ্যাঁ, ওরা হলো এক একটা গন্ড মূর্খ। যতক্ষণ পর্যন্ত ক্ষুধা না লাগবে, ডাক্তাররা বলে ততক্ষণ কখনো খাবার দেবে না। ক্ষুধা না লাগলে খেতে নেই, বাচ্চা ক্ষুধা লাগলে খাবে।
ক্ষুধা লাগলেই খাবে। দেখবে এমন জগতে কোনো মা পাইলাম না কাউরে কইতে আমার বাচ্চা খায়। হাতির মতো চেহারা হইলেও কইবে আমার সোনা শুকাইয়া কাঠ হইয়া গেছে। তার মানে মায়ের চোখে কখনো বাচ্চা কখনো কি নেই, ভালো নেই। পৃথিবীতে সবচেয়ে সুন্দরী কে জানো? পরের বউ আর পরের মেয়ে সবচেয়ে সুন্দরী। কোন জামাই বলবে না নিজের বউ সুন্দর। যদি এমন কোন জামাই মানে স্বামী থাকে নিজের বউ সুন্দর বলে, বুঝতে হবে না তাহলে ঠিক আছে, বহু জন্মের আরাধনা কইরা মহাদেব পেয়েছ। জগতে সবচেয়ে সুন্দরী পর স্ত্রী, কিছু কিছু লোকের মাঝে এরকম ধারণা। আর পরের মেয়ে আর পরের সন্তান, নিজের সন্তানের কোনো গুণ নাই। দেখছিস আমার বান্ধবীর ছেলে, দেখ দেখ দেখ, শিখ শিখ, মানে সব বান্ধবীর ছেলে মেয়ে। আর জগতে সবচেয়ে স্মার্ট কে জানো? বান্ধবীর জামাই। দুই বান্ধবী গেছে, দেখেছো দেখেছো তার জামাইকে দেখেছো, আর দেখো তোমার দিকে তাকিয়ে দেখো, সবচেয়ে স্মার্ট বান্ধবীর জামাই, সবচেয়ে স্মার্ট। আর সবচেয়ে গাধা নিজের জামাই। এরকম মেয়েদের মাঝে ধারণা। পরের সন্তান সবচেয়ে বেশি জ্ঞানী, সবচেয়ে সুন্দর, বেশি খায়, আর নিজের সন্তান কিচ্ছু না। এরকম একটা ধারণা থাকে মানুষের মাঝে। কিন্তু ক্ষুধা লাগলে খাবে, ক্ষুধা না লাগলে খাবে না। জোর করে কখনো খাবে না। জোর করে খেয়ে কিছু লাভ হচ্ছে না। আবার কোনো কোনো মা দেখবে খেতে চাচ্ছে না, জল দিয়ে গুলে খাওয়াচ্ছে। মানে এক গ্লাস ভেতরে দিচ্ছে আর জল ভেতরে দিচ্ছে, ঘের 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 করে খাচ্ছে। বাচ্চা করছে, করুক, কিন্তু ভেতরে যাক, ভেতরে গেলেই হলো। কিন্তু এগুলো যে কত ক্ষতিকর, ডাক্তারদেরকে গিয়ে জিজ্ঞেস করবে এগুলো যে কত ক্ষতি। জল খাওয়া মানে বিষ খাওয়া। কোন সময়? আহারের সময়। আহারের সময় জল খাওয়া মানে বিষ খাওয়া। এজন্য ডাক্তাররা বলে খাবারের 1 ঘন্টা আগে জল খাবে, খাবারের 1 ঘন্টা পরে জল খাবে। খেতে খেতে জল খাওয়া মানে বিষ খাওয়া। এই জন্য দেখবে আমরা প্রসাদ পাওয়ার সময় জল খাই না। দেখেছো জল খেতে? আমরা খাই না। ডাক্তাররাও তাই বলে, খাবারের 1 ঘন্টা আগে জল খাও, খাবারের 1 ঘন্টা পরে জল খাও। অনেকে বলে প্রভুজি আমরা তো বিষম খেয়ে নেই। তার মানে তুমি আগে অভ্যাস করছো না, আগে জল খেয়ে নাও, বিষম খাবে না। যদি গলায় বেঁধে যায় একটু 1 চুমুক পেতে পারো। যদি এমন করে অভ্যাস করো জীবনে কোনোদিন গ্যাস্ট্রিক হবে না, 1 টাকার গ্যাসের ট্যাবলেট খেতে হবে না। আর আহারের পরে যদি বজ্রাসনটা করতে পারো, আজকে আমি ওই যে বিকেলে ক্লাস দিয়েছিলাম দেখিয়েছি বজ্রাসন। বজ্রাসন ইউটিউবে সার্চ করবে দেখিয়ে দেবে। বজ্রাসন যদি আহারের পর করে নাও, এটা একটা প্রাণায়াম। আর যদি খাবারের 1 ঘন্টা আগে জল খাও, খাবারের 1 ঘন্টা পরে জল খাও, খেতে খেতে যদি জল না খাও, জীবনে কোনোদিন গ্যাস্ট্রিক হবে না। তাহলে আজকে থেকেই গিয়ে চর্চা শুরু করে নাও, খাবারের সময় জল খেও না। কিরে মৃন্ময়, জল খাস খাবারের সময়? হ্যাঁ খায়, তাহলে এটা বাদ দিতে হবে। প্রসাদ পাওয়ার সময় কখনো জল খেতে নেই। ডাক্তাররাও তাই বলে রাতের আহারটা ঘুমানোর 3 ঘন্টা আগে সেরে নেওয়া ভালো। কিন্তু আমরা তো পারবো না। আমাদের অনেক সময় ব্যবসা প্রতিষ্ঠান থেকেই বাড়ির লোকেরা আসে 11টা 12টায়, তারপর সবাই গল্প গুজব করে 1টা 1:30টায় খেলাম, তারপর একটু মোবাইল আবার 1 ঘন্টা টিপলাম, তারপর ঘুমালাম, তারপর অনেকের 10টা 11টায়, যাদের চাকরি নেই তাদের সকাল হলো। তো এই জন্য শরীরের প্রতি যত্ন নেওয়াটাও সাধনার প্রথম সূত্র, মনে রাখবে। সাধনার প্রথম সূত্র শরীরকে সুস্থ রাখা। শরীর যার সুস্থ থাকে না সে সাধনা করতে পারবে না, কিচ্ছু তার ভালো লাগবে না। শরীর সুস্থ রাখাটা আমাদের দরকার। এই জন্য জোর করে কখনো কাউকে কিছু দেবে না, আহার দেবে না। ক্ষুধা লাগলে এমনিতেই কান্না শুরু করবে খাওয়ার জন্য। ক্ষুধা লাগলে পাগল হয়ে যাবে খাওয়ার জন্য। অনেকে কয় বাবা যতই কও 2 দিন না দিলেও আমার পোলা খায় না। না খেয়ে থাকবে নাকি? হ্যাঁ, না খেয়ে কেউ থাকতে পারে? এই জন্য এই ধারণা ভেতর থেকে দূর করে দিন। খাবার গিলানো, তার সঙ্গে সবচেয়ে বড় যে অপরাধটা মা বাবারা করছে সন্তানকে, বিদ্যা গেলানো।
বিদ্যা গেলানোটা সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা মনে করি A+ পেলেই আমার সন্তান ভালো, না, বিষয়টা এমন নয়। দেখবে SSC HSC রেজাল্ট দেওয়ার পর সারা বাংলায় 5 থেকে 10 জন আত্মহত্যা করে মরবে। এরকম আছো নাকি কোনো জ্ঞানী? A+ না পেলে মরবে চিন্তা আছে? হাত তুলো, প্রণাম দেব। A+ না পেলে বা ফেল করলে প্রত্যেক বছর কেউ না কেউ মরে, আত্মহত্যা করে মরে। মানে আমাদেরকে এইরকম শেখানো হয়েছে A+ না পেলে তুমি ভালো না, তুমি ফেইলর, ফেইল করলে তুমি শেষ। রবীন্দ্রনাথ কয়বার ফেইল করলেন? কয়বার? বিধি কি লিখেছিলে ভালে, ভাল মানে কপাল, 7 বার প্রবেশ করলাম প্রবেশিকা হলে, 7 বার ফেল করেছিলেন, আজকে তিনি বিশ্বকবি। হ্যাঁ, কাজী নজরুলের একাডেমিক শিক্ষা কি? প্রাতিষ্ঠানিক গোল্ডেন থাকলে আর স্ট্যান্ড স্টার্ট থাকলেই ভালো স্টুডেন্ট, এমন ধারণা ভেতর থেকে দূর করতে হবে। মূল কথাটা হচ্ছে তুমি স্বশিক্ষায় কতটা শিক্ষিত হতে পারলে, তুমি স্বজ্ঞানটা কেমন করে লাভ করতে পারলে। বাচ্চাদেরকে নৈতিক শিক্ষাটা দাও। প্রাতিষ্ঠানিক শিক্ষাটা কেবল চাকরি পাওয়ার জন্য বিদ্যা, চাকরি পাওয়ার জন্য ভালো রেজাল্ট, এই চিন্তাটা যেন না থাকে। অবশ্যই চাকরি দরকার, এটা আমি বলছি না যে দরকার নাই। চাকরি না হলে কি করে সংসারে টিকবে, খাবার জুটবে কি করে? একটা চাকরি দরকার, ব্যবসা দরকার, অর্থও দরকার আছে, নতুবা তো কিচ্ছু হবে না। অর্থ ছাড়া কি হয়? অর্থ প্রয়োজন আছে। কিন্তু বাচ্চাদেরকে কেমন এই শিক্ষাটাই দেবেন না যে কেবল গোল্ডেন পেলেই সে ভালো। হ্যাঁ, এরকম তো আমরা বিগত সময়ে অনেককে দেখেছি A+ পেয়েছে, কিন্তু আমি GPA 5 পেয়েছি, এটার ইংরেজি বলতে পারে না, বলে I am GPA 5। বহুত দেখেছি ইন্টারভিউতে। কাজেই GPA 5 পেলেই যে ভালো স্টুডেন্ট, এই বিষয়টা বলবে না। আমি বাংলা সাহিত্য নিয়ে অনার্স কমপ্লিট করেছি, কিন্তু ইংরেজিতে যে অনার্স কমপ্লিট করেছে আমার কাছে এসে একটু বসুক তো দেখি আমায় কোন দিকে ফেলতে পারে, হ্যাঁ, কোন দিকে আমায় ঠেলতে পারে। কাজে আমি ইংলিশ নিয়ে কমপ্লিট করি নাই বলে যে আমি ইংরেজি পারবো না, এমন তো হতে পারে না। এই ধারণা আমাদের মাঝ থেকে দূর করতে হবে। মেধাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, জিপিএটা গুরুত্ব নয়। হ্যাঁ, নিশ্চয়ই এটা যে একেবারে গুরুত্ব নয় তা নয়, আমি তা বলছি না। আপনি মেডিকেল পড়বেন, আপনার জিপিএ দুটোতে থাকা দরকার, নতুবা আপনি পিছিয়ে যাবেন। কিন্তু আপনি কোনো কারণে পাননি, আপনি অসুস্থ ছিলেন, কিংবা একটা পরীক্ষা খারাপ হয়ে গেছে কোনো কারণে, তাই বলে আপনার যে মেধা নাই, সন্তানকে এই ভাবনাটা ঢুকিয়ে দেবেন না। আজকাল ফেল করলে বাচ্চারা আত্মহত্যা করে, কারণটা কি? পরিবার থেকে চাপ, সমাজ থেকে চাপ, আমরা আমাদের মনন জগতে এই ভাবনাটা ঢুকিয়ে দিয়েছি। এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমি ক্লাস 9-এ থাকতেই শরৎ সমগ্র পড়ে শেষ করেছি। আজকালকার বাচ্চারা উপন্যাস পড়ে না, একটা উপন্যাসের নামও বলতে পারে না। আমি যদি বলি বলো তো সুরেশ চন্দ্র মজুমদারের একটা উপন্যাসের নাম, বলো তো শরৎচন্দ্রের 5টা উপন্যাসের নাম, অনেকেই বলতে পারবে না এখানে যারা আমরা আছি। বলো তো রবীন্দ্রনাথের 5টা কাব্যগ্রন্থের নাম। আজকাল কেউ কবিতা পড়তে আমরা চাই না, নিউজ পেপার পড়তে চাই না, উপন্যাস পড়তে চাই না, নাটক পড়তে চাই না। হেলো 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 বলতে বলতে অপাশ থেকে পালঙ্ক থেকে মাটিতে হেলে পড়ে গেল, হেলো বলা দূর হলো না। কাজে আমরা আমাদের মনন জগৎটা আমরা সংক্ষিপ্ত করে ফেলেছি। আর এখন ডলারের লোভ দেখিয়ে এই প্রজন্মটাকে, আমাদের প্রজন্মটাকে পঙ্গু বানানো হচ্ছে। একেবারে পঙ্গু হয়ে যাচ্ছে আমরা এখন এটার পিছনেই ছুটছি। আমি বলছি না যে এটার প্রয়োজন নেই, নিশ্চয়ই প্রয়োজন আছে, কিন্তু এটাই যেন আমাদের একমাত্র মিশন না হয়, একমাত্র মিশন না হয়। আজকাল আমি একজনকে বলেছিলাম, বাচ্চা তুমি কি হতে চাও? সে বলে অপু ভাই। আচ্ছা বলুন তো, অপু ভাই হয়ে সে কি হবে? তার কি যোগ্যতা আছে অপু ভাইয়ের? তার একাডেমিক কি যোগ্যতা আছে? তার মনস্তাত্ত্বিক কি যোগ্যতা আছে? আবার কেউ কেউ স্যান্ডি শাও হতে চায়। ভাবুন তো, অনুভব করুন তো, কোথায় যাবে? এই স্যান্ডি শার নামে মামলা হয়েছে করা, একজন উকিল তাকে নোটিশ পাঠিয়েছে, যা খুশি তাই করছে। আমরা এগুলোকে আইডল ভাবি। আমাদের আইডল বিবেকানন্দ হন না,
আমাদের আদর্শ রামকৃষ্ণ হন না, আমাদের আদর্শ লোকনাথ ব্রহ্মচারী নয়, নিগমানন্দ, পরমানন্দ, প্রভুপাদ, মহানামব্রত ব্রহ্মচারী, ওনাদেরকে আমরা আদর্শ ভাবি না। আমাদের আদর্শ সাকিব খান। এবার সে পরকীয়া করুক না করুক, যা খুশি তাই করুক, বিয়ে করে স্বীকার করুক না করুক, সন্তান স্বীকার করুক না করুক, আমরা আদর্শ তাদেরকে ভাবি। তাহলে এই সমাজের উন্নতিটা হবে কি করে? একটা প্রজন্মকে আমরা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছি। মোবাইল ব্যবহার করা অবশ্যই উচিত, কিন্তু মোবাইল যেন আমাদের ব্যবহার না করে। প্রযুক্তির যে উন্নয়ন, প্রযুক্তির উন্নয়নের সঙ্গে যদি আমরা নিজেকে মেশাতে না পারি, পিছিয়ে যাব। আমি তো এই বর্তমান যুগের যে প্রযুক্তি তা থেকে অনেকটা দূরে। আমি ভাবি যে এই দিকে আমি অনেক পিছিয়ে, যদিও পিছিয়ে থাকা উচিত নয়। যে যুগে আপনি বাস করবেন সেই যুগের সঙ্গে আপনাকে তাল মিলিয়ে চলতে হবে, নাহলে আপনি পিছিয়ে যাবেন। কিন্তু এটার অর্থ এই নয় আপনার নিজের অস্তিত্ব, নিজের আদর্শটাকে আপনি বিনষ্ট করে ফেলবেন। এই দিকটায় যেন আমরা সচেতন থাকি। আমার কথাটার উদ্দেশ্য হলো মাঝে মাঝে একটু উপন্যাস পড়ুন, গল্পের বই পড়ুন, কবিতা পড়ুন, নাটক পড়ুন, দেখবেন মন ভালো লাগবে। শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করুন, দেখবে জ্ঞানের গভীরতা বাড়বে। মাঝে মাঝে একটু প্রকৃতির পাশে গিয়ে বসুন, মাঝে মাঝে একটু নদীর পাড়ে গিয়ে বসুন, মাঝে মাঝে সাগরের নীল ঢেউ উপভোগ করুন। দেখুন আজকাল আমরা কেউ বই না পড়ে আমরা সরাসরি ইউটিউবে দেখে নেই। উপন্যাসে লেখা আছে সাগরের নীল ঢেউ, এটা আপনি পড়লেন, সঙ্গে সঙ্গে আপনার মনস্তাত্ত্বিক চেতনা, আপনার ব্রেইনের মাঝে এরকম একটা চিন্তা আসবে, সাগরের নীল ঢেউটা কেমন। ভালো করে কথাটা বুঝবে। আপনি যখন এটা পড়লেন তখন সঙ্গে সঙ্গে এরকম একটা আপনার মনস্তাত্ত্বিক চেতনা আসবে, সাগরের নীল ঢেউ। আপনার চোখের সামনে একটা সাগরের একটা প্রতিচ্ছবি ভাসবে, নীল ঢেউটা এমন হতে পারে ভাববেন, আপনার ব্রেন কাজ করছে। কিন্তু আপনি যখন এটা না পড়ে কেবল দেখবেন, চোখ দিয়ে যখন দেখবেন, তখন আপনার মনস্তাত্ত্বিক চেতনাটা কিন্তু সেইভাবে কাজ করছে না। এই জন্য আমার জীবনে আমি যত উপন্যাস পড়েছি, আমি জানি না 90 দশকটা হচ্ছে আমার ছেলেবেলা। যেহেতু 1992 আমার জন্ম, তো 90 দশকটা আমার ছেলেবেলা। আমি আমার বয়সে যত উপন্যাস পড়েছি, আমার মনে হয় না এত উপন্যাস অনেকে নাম জানেন। এটা অহংকারের কথা বলছি না, কারণ বই পড়াটা আমার নেশা ছিল। আমি আমার জীবনে যত কবিতা পড়েছি, কাব্যগ্রন্থ পড়েছি, নাটক পড়েছি, আর এটা থেকে আগ্রহ হয়ে প্রেমে পড়ে আমি বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি। ছোটবেলা থেকে আমি বই পোকা ছিলাম, বই পড়তে ভালোবাসতাম। এই জন্য বই পড়াটা খুব দরকার আমাদের। বই আমাদের বন্ধু, আমাদের সঙ্গী। একটা লাইব্রেরি মনে রাখবে যতটা গুরুত্বপূর্ণ, তার থেকে জ্ঞানী একটা বন্ধু কোটি গুণ বেশি গুরুত্বপূর্ণ। একজন জ্ঞানী বন্ধু, একজন জ্ঞানী মানুষের সঙ্গে যদি কেউ বাস করে কয়েকটা দিন, তার হাজার হাজার বই পড়ার সমান জ্ঞান লাভ হয়ে যায়। এই জন্য সৎ মানুষের সঙ্গ করো, মহৎ মানুষের সঙ্গ করো, সর্বোপরি সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। আমাদের মাঝে যেন কখনো অশ্রদ্ধা ভাব না আসে। কিসের ক্ষেত্রে? অরুচি যেন না আসে। কিসের ক্ষেত্রে? প্রসঙ্গ মনে আছে? মহাপ্রসাদ প্রাপ্তির ক্ষেত্রে। এই জন্য বলছেন মহাপ্রসাদকে উপেক্ষা করা যাবে না। মহাপ্রসাদ আনিয়াছ কেমনে উপেক্ষিব, কথাটা কে বলছেন? হরিদাস ঠাকুর। কাকে বলছেন? গোবিন্দ দাসকে। এত বলি মহাপ্রসাদ করিল বন্ধন, এক রঞ্চ লইয়া তার করিলা ভক্ষণ। এই বলে মহাপ্রসাদের মন্ত্র উচ্চারণ করে প্রণাম দিলেন। মহাপ্রসাদ পাওয়ার পরেই শুধু খেয়ে নেব নাকি? না, আগে কি করতে হবে? মন্ত্র বলতে হবে কি না? একজন মহাপ্রসাদ দিয়েছে, ঘুম ঘুম করে খেয়ে নেব না, মন্ত্র বলতে হবে। মন্ত্র যদি না পারো অন্তত প্রণাম দিতে হবে, দিয়ে বলতে হবে মহাপ্রসাদ কি যায়, বন্দনা করতে হবে। আর মহাপ্রসাদ খাওয়া না বলে কি বলতে হবে? পাওয়া। এটা চিন্ময় শব্দ, চিন্ময় বস্তু। এত বলি মহাপ্রসাদ করিল বন্ধন,
আর এক ক্রঞ্চ লইয়া তার করিল ভক্ষণ। মহাপ্রসাদকে বন্দনা করে এক ক্রঞ্চ, একেবারে অল্প একটু নিয়ে সম্মান রক্ষার্থে গ্রহণ করলেন। আর যাওয়ার সময় বলে দিলেন গোবিন্দ দাসকে, গোবিন্দ মহাপ্রভুর নিকটে গিয়ে বলবে আমার মন বড় বিচলিত, আমার মন উচাটন, আমি প্রভুকে দর্শন করি না, কতদিন হয়ে গেছে। কেঁদে কেঁদে গোবিন্দ দাসের কাছে বলে দিয়েছেন হরিদাস। গোবিন্দ দাস যখন প্রসাদের থালাটা নিয়ে মহাপ্রভুর নৈকট্যে গেলেন, মহাপ্রভু জিজ্ঞেস করলেন গোবিন্দ আমার হরিদাস কেমন আছে? গোবিন্দ তখন বলছেন প্রভু আমি তো প্রতিদিন হরিদাসের জন্য মহাপ্রসাদ নিয়ে যাই, আমি আজকের মতো কখনো এমন ভাবে হরিদাসকে দেখিনি। কি দেখেছো তুমি? আমি দেখেছি হরিদাস বিছানায় শুয়ে শুয়ে হরিনাম করছেন, মন্দ মন্দ করিতেছে শঙ্কা সংকীর্তন, তার চোখ বেয়ে অশ্রু ঝরছে। এক ক্রঞ্চ মহাপ্রসাদ সে গ্রহণ করে মহাপ্রসাদের সম্মান রক্ষা করেছেন, প্রণাম দিয়েছেন। আসার সময় কেঁদে কেঁদে আমার নিকটে বলে দিয়েছেন কতকাল প্রভুকে দর্শন করিনি, আমি মহাপ্রভুকে দর্শন করতে চাই, আমার মন বড় বিচলিত, আমি অসুস্থ। মহাপ্রভু গোবিন্দ দাসের কথাটা শুনে অশ্রু বিসর্জন করলেন। পরদিন প্রাতকালে স্নান সেরে জগন্নাথ দর্শন করে হরিদাসের কুটিরের দিকে মহাপ্রভু ছুটলেন। মহাপ্রভু এসে যখন হরিদাসের কুটিরের সম্মুখে দাঁড়ালেন, চারিদিক যেন আলোয় আলোকিত হলো। হরিদাসের আনন্দে আর ধরে না। হরিদাস সাষ্টাঙ্গে মহাপ্রভুকে প্রণতি নিবেদন করলেন, প্রভু এলে, আমি যে তোমার অপেক্ষায় চাতক পাখির নিয়ে বসে আছি, কেমন আছো হরিদাস? প্রভু জিজ্ঞেস করলেন। প্রভু কহে কোন বেদি কহত নির্ণয়, তিহু কহে শঙ্কা সংকীর্তন না পুরয়। কেমন আছো তুমি? তোমার বেদি কি? তুমি নাকি অসুস্থ শুনলাম। হরিদাস প্রণাম দিয়ে বললেন প্রভু, প্রভু আমার শরীর সুস্থ আছে, শরীরে আমার কোনো ব্যাধি নাই, কিন্তু আমার মন বড় অসুস্থ। কি হয়েছে তোমার? প্রভু গো আমি আর আগের মতো 3 লক্ষ হরিনাম করতে পারি না, 3 লক্ষ আমি হরিনাম করতে পারছি না, সংখ্যা পূরণ করতে পারছি না। ওমা, বৃদ্ধ যদি হয়ে যায় তখন কি স্পিরিট কমে যায় না বেড়ে যায়? আগে যেভাবে হরিনাম করতে পারতেন এবার আর করতে পারছেন না, তাই তার বড় কষ্ট, ভেতরটা তার পুড়ে যাচ্ছে কষ্টে, যন্ত্রণা আর আগুনে। বলছেন আমি আগের মতো আর সংখ্যা সংকীর্তন আমি সম্পূর্ণ করতে পারি না প্রভু, তাই আমার মন বড় অসুস্থ। প্রভু কহে বৃদ্ধ হইলা সংখ্যা অল্প করো। মহাপ্রভু বললেন তুমি তো বৃদ্ধ হয়ে গেছো, এখন আর তোমাকে 3 লক্ষ হরিনাম করতে হবে না, তুমি সংখ্যাটা একটু কমিয়ে দাও, একটু কম করে করো। সিদ্ধ দেহ তুমি সাধনে আগ্রহ কেন এত ধরো? তোমার এত সাধনায় আগ্রহ কেন? তুমি তো সিদ্ধ হয়ে গেছো। লোক নিস্তারিতে এই তোমার অবতার, নামের মহিমা লোকে করিলা প্রচার, এবে অল্প সংখ্যা করি করো সংকীর্তন। হরিদাস কহে শোনো মোর সত্য নিবেদন, হীন জাতিতে জন্ম মোর নিন্দা কলেবর, হীন কর্মে রতময়ী অদম পামর, অস্পৃশ্য অদৃশ্য মোরে অঙ্গীকার কইলা, রৌরব হইতেকারী বৈকুণ্ঠে চড়াইলা। স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময়, জগৎ নাচা হও জয়ীছে যার ইচ্ছা হয়, অনেক নাচাইলে মুরে প্রসাদ করিয়া, বিপ্রের শ্রাদ্ধ পাত্র খাইল ম্লেচ্ছ হইয়া। করজুরি হরিদাস বলছেন প্রভু তুমি আমাকে সংখ্যা নাম কমিয়ে করতে বলছো, হীন জাতিতে আমার জন্ম, আমি ম্লেচ্ছ প্রভু, আমি জবন প্রভু। যেদিন থেকে আমি নামের আশ্রয় গ্রহণ করলাম সেদিন থেকে তুমি আমায় শ্রেষ্ঠত্বের আসনটা দিলে। ম্লেচ্ছ হওয়ার পরও ব্রাহ্মণের বাড়িতে ব্রাহ্মণের বাবার শ্রাদ্ধের শ্রেষ্ঠ সম্মান, শ্রেষ্ঠ আসনে তুমি আমায় বসিয়ে বৈষ্ণব সেবার শ্রেষ্ঠ সম্মান শ্রদ্ধাটা তুমি আমায় দিলে প্রভু গো। যে নামের আশ্রয় গ্রহণ করার কারণে তুমি আমাকে এত শ্রেষ্ঠত্ব দান করেছ, সেই নাম আমি কমিয়ে দেব? 3 লক্ষ মাত্র নাম করি। হরিদাস 3 লক্ষ হরিনাম করাটাকে মাত্র বলছেন, আর আমরা যারা জপমালা এখনো নেইনি, হরিনাম করিনি, আমাদের অবস্থানটা কোথায় ভাবুন। আমরা যারা 1 মালা করি, 2 মালা করি, 4 16 মালা করি, আমাদের অবস্থানটা কোথায় প্রভু? আমি ম্লেচ্ছ, আমি অস্পৃশ্য, তুমি রৌরব হইতে
আমাকে বৈকুণ্ঠে স্থান দিয়েছ। তুমি তো আমায় অনেক কৃপা করেছ প্রভু। আমি নাম কমাতে পারবো না, আমার মন যে সায় দেয় না। জানো প্রভু, আমার ভিতরে একটা যন্ত্রণা কাজ করে। আমার কি মনে হয় জানো? আমার অন্তর আত্মা কেঁপে উঠে। আমার কেন জানি আমার মনে হচ্ছে ইদানিং তুমি আর দীর্ঘদিন থাকবে না আমাদের সঙ্গে। লীলা সংবরণ করে তুমি চলে যাবে সদামে। প্রভু গো, আমি মনে মনে ভাবছি, আমার পৃথিবীতে তুমি ছাড়া জগতে আর কেউ নাই। আমার মা নেই, বাবা নেই, কেউ নাই। আমি তোমার সান্নিধ্যে এলাম, নামের আশ্রয় নিলাম, জগৎ সংসার আমার আপনার হলো। কিন্তু প্রভু, তোমার তো আপন ভুবনে আমি ছাড়া তোমার কোটি কোটি ভক্ত আছে যারা তোমাকে প্রাণ সম ভালোবাসে। কিন্তু আমার আপন ভুবনে তুমি ছাড়া যে আমার আর কেউ নাই। ভক্তের আপন ভুবনে ভগবান ব্যতীত জগতে আর তার যে কেউ নাই। যেদিন থেকে আপনি ভক্তি জীবনে প্রবেশ করলেন, রক্তজাত সম্পর্ক যদি হয়, যদি তার ভক্তি জীবন না থাকে, আপনি তার গৃহে গিয়ে আহার পর্যন্ত করতে পারেন না, তার হাতে জল পর্যন্ত গ্রহণ করতে পারেন না। একজন ভক্তের আপনার ভক্ত হয়, ভক্তই ভক্তের আপনার হয়। প্রভু, তোমার আপন ভুবনে আমি ছাড়া তোমার কোটি কোটি ভক্ত আছে, কিন্তু আমার আপন ভুবনে তুমি ছাড়া যে আমার আর কেউ নাই। তুমি যদি আমার আগে চলে যাও, আমায় কে দেখবে? আমার এই লাশটা তো শ্রীগাল কুকুরে কুবলে কুবলে খাবে। তুমি আমায় অনেক কৃপা করেছো, অস্পৃশ্য অদৃশ্য আমাকে অঙ্গীকার করেছো প্রভু। রৌরব হইতে আমাকে উত্তোলন করে তুমি বৈকুণ্ঠের স্থান দিয়েছ। আরেকটা ইচ্ছা বহুকাল ধরে আমার হৃদয়ের মাঝে, তোমায় বলবো বলবো বলে বলতে পারি নাই। আজ আমি গোবিন্দ দাসকে দিয়ে তোমায় সংবাদ পাঠিয়ে আমার কাছে তোমায় নিয়ে এসেছি। বলো না প্রভু, তুমি আমার ইচ্ছেটা পূরণ করবে। করজুরি হরিদাস বলছে, বলো না তুমি আমায় আরেকটা ভিক্ষা দেবে প্রভু। তুমি আমায় অনেক দিয়েছো, সারাটা জীবন আমি তোমার কাছে গলবস্ত্র পেতে ভিক্ষুকের নিয়ে কত কিছু নিয়েছি প্রভু। আমি প্রতিদানে তোমায় কিচ্ছু দিতে পারি নাই। বলো তুমি আমায় আরেকটা ভিক্ষা দেবে। কি চাও তুমি হরিদাস আমার কাছে? বলো না তুমি কি চাও? এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি মোর লয়ে চিত্তে। আমার মন বলছে তুমি অচিরেই লীলা সংবরণ করে জগৎ থেকে চলে যাবে। আমি এই দৃশ্য নিজের চোখে দেখতে পারবো না। দেখো মা, শেষের দিনটা আমাদের কেমন হওয়া উচিত হরিদাস শিক্ষা দিচ্ছেন। কেউ যদি কৃষ্ণ নামের আশ্রয় নেয়, ভগবান কৃষ্ণের চরণে আশ্রয় নেয়, তার শেষের দিনটা কোনো চিন্তার থাকে না গো। আমরা অনেক সময় ভাবি আমি প্রসাদ পাবো, আমি ভক্তি যাজন করব, আমাকে দেখবে কে শেষের দিনে? সত্যিকার অর্থে যদি কেউ কৃষ্ণের চরণে শরণ নেয়, তার শেষের দিনে ভগবান কৃষ্ণ একমাত্র সম্বল হয়, আপনার হয়। প্রভু, প্রভু গো, সেই লীলা প্রভু মোরে কবু না দেখাইবা, আপনার আগে মোর শরীর পারিবা। আমি এই দৃশ্য চোখে দিয়ে অবলোকন করতে পারবো না। তাই আমার মনে বড় ইচ্ছে, তোমার আগে আমি সংসার থেকে যেতে চাই। হৃদয়ে ধরিব তোমার কমল চরণ, নয়নে দেখিব তোমার চাঁদ বদন। তোমার দুটো কমল চরণকে আমি আমার বক্ষে স্থাপন করব অন্তিম কালে। আমার এই দুটো নয়ন দ্বারা তোমার চাঁদ বদনকে আমি দর্শন করব। জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। এই মতো মোর ইচ্ছা ছাড়িব পরাণ আমার অন্তিম কালে, আমার শেষের দিনটা। সেই সময় আমি তোমার দুটো কমল চরণকে আমার বুকের মাঝে জড়িয়ে ধরতে চাই প্রভু। আমার এই দুটো নয়ন দ্বারা তোমার চাঁদ বদন আমি দর্শন করতে চাই। জিহ্বা দ্বারা তোমার মধুমাখা নাম শ্রবণ কীর্তন করে সর্বভক্তের চরণ দুলি মস্তকে লেপন করে আমি এই জগৎ থেকে পরম ধামে গমন করতে চাই। জিহ্বায় উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। এই মতো মোর ইচ্ছা ছাড়িমু পরাণ। মোর এই ইচ্ছা যদি তোমার কৃপা হয়, এই নিবেদন মোর কর দয়াময়। এই নিজ দেহ মোর পরে তোমার আগে, এই বাঞ্ছা সিদ্ধি মোর তোমাতেই লাগে।
প্রভু কহে হরিদাস তুমি যে মাগিবে কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য করিবে, কিন্তু আমার যে সুখ কিছু সব তোমায় লইয়া, তোমার যোগ্য নহে আমি, তাই তুমি আমায় যাও ছাড়িয়া। মহাপ্রভু বলছেন তুমি যা চাইবে তাই হবে, কিন্তু জানো হরিদাস আমার সকল সুখ, আমার যত আনন্দ, ভগবানের যত আনন্দ, ভগবানের যত সুখ, সকল সুখ সকল আনন্দ ভক্তকে নিয়ে তুমি যদি আমায় ছেড়ে চলে যাও আমি কি করে থাকবো হরিদাস? তোমার যোগ্য হয়তো আমি নয়, তাই তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ। চরণে ধরি কহে হরিদাস না করিও মায়া, অবশ্য অদমে প্রভু করিবে এই দয়া। মোর শিরোমণি মহা মহা যেই মহাশয়, তোমার লীলার সহায় কোটি কোটি হয়। আমাহেন এক কীট যদি মরি গেল, এক পিপিলিকা মরিলে পৃথিবীর কাহানি হইল। ভক্ত বৎসল প্রভু তুমি মুই ভক্ত আবাস, অবশ্য পুরাবে প্রভু মোরে আস। মহাপ্রভু তাই ভক্তের ইচ্ছে পূরণ করার জন্য পরদিন মধ্যাহ্নকালে জগন্নাথ দর্শন করে সকল কার্য সম্পাদন করে হরিদাস ঠাকুরের কুটিরে এলেন। হরিদাস প্রভু এলে সকল ভক্তদেরকে নিয়ে অঙ্গনে কীর্তন করছেন মহাপ্রভু। হরিদাস এলেন, সকলকে প্রণাম দিলেন, সবার চরণ দুলি লেপন করলেন শরীরে, সর্বভক্ত বন্দে সকল ভক্তকে বন্দনা করে চরণ দুলি নিলেন। ধীরে ধীরে প্রভু কাছে এলেন, প্রভুর দুটো চরণ জড়িয়ে ধরে বক্ষে স্থাপন করলেন। হরিদাস নয়নে প্রেমাশ্রু ঝরছে, প্রভুর বদন পানে প্রেম দৃষ্টিতে তাকিয়ে আছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য এই নাম উচ্চারণ করে নামের সহিতে প্রাণ কইল অতিক্রমণ। হরে কৃষ্ণ শব্দে সবে করে কোলাহল, প্রেমানন্দে মহাপ্রভু হইলা বিহবল। এই বলে অনন্তকালের জন্য লীলা সংবরণ করে সদামে গমন করলেন হরিদাস। হরিদাসের তনুকে প্রভু কুলে নিয়ে প্রেমে আবিষ্ট হয়ে অঙ্গনে নৃত্য করছেন। প্রেমাবশে সবে নাচে করেন কীর্তন। তারপর সকল ভক্তদেরকে নিয়ে হরিদাসের তনু শরীরে সর্বভক্তের চরণদুলি মাখিয়ে কুলে করে পুরীর সমুদ্রে নিয়ে স্নান করালেন নিজের হাতে মহাপ্রভু। নিজের হাতে নতুন বস্ত্র পরিধান করিয়ে দিলেন, নিজের হাতে বালুকায় সমাধি দিলেন, বালি খুঁড়ে সমাধি দিলেন, 4 বার পরিক্রমা করলেন সমাধি, আর নিজে কৃষ্ণ গুণ কীর্তন করে নৃত্য করে কাঁদলেন। সেখানেই শেষ নয়, মহাপ্রভু গলবস্ত্র পেতে অর্থাৎ উত্তরীয় পেতে ভিক্ষা করেছিলেন হরিদাসের বৈষ্ণব সেবার জন্য। মহাপ্রভু নিজে আয়োজন করলেন বৈষ্ণব সেবার। সকল ভক্তরা চাল ডাল সবজি কত কি দিল, প্রভু বৈষ্ণব সেবার আয়োজন করলেন। নিজের হাতে প্রভু প্রসাদ বিতরণ করলেন সবাইকে। সকল ভক্তরা বলল প্রভু তুমি সেবা করবে না? প্রভু বলল কারো বাড়িতে যদি অনুষ্ঠান হয় সেই গৃহকর্তা কি আগে খেয়ে নেয়? সবাইকে প্রসাদ পাওয়ানোর পর যাহা থাকে তাই তিনি পাবেন। আমি তো আজ পূর্বে পেতে পারি না, আমার হরিদাসের বৈষ্ণব সেবা হচ্ছে, তার অনুষ্ঠান হচ্ছে। হরিদাসের গুণ মহিমা প্রভু সবার নিকটে কীর্তন করলেন। হরিদাস আছিল পৃথিবীর শিরোমণি, তাহা বিনা রত্ন শূন্য হইলা মেদিনী। জয় জয় হরিদাস বলি করে জয়ধ্বনি, এত বলি মহাপ্রভু নাচেন আপনি। সবে গায়ে জয় 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 হরিদাস, নামের মহিমা যেই করিলা প্রকাশ। তবে মহাপ্রভু সবে ভক্তি বিদায় দিল, হর্ষ বিষাদে প্রভু বিশ্রাম করিল। এই তো কহিল হরিদাসের বিজয়, যাহার শ্রবণে কৃষ্ণ প্রেম ভক্তি হয়। চৈতন্যের ভক্ত বাৎসল্য ইহাতেই জানি, ভক্ত বাঞ্ছা পূর্ণ করলেন সন্ন্যাসী শিরোমণি। শেষকালে দিল তারে দর্শন স্পর্শন, তারে কুলে করি কইল প্রভু আপনি নর্তন। আপনি শ্রীহস্তে তারে কৃপায় বালু দিলা, আপনি প্রসাদ মাগি মহোৎসব কইলা। মহাভাগবত হরিদাস পরম বিদ্বান,
এই সৌভাগ্যের লাগি আগে করিলা প্রয়াণ, চৈতন্য চরিত এই অমৃতের সিন্ধু, কর্ণমন তৃপ্ত করে যার এক বিন্দু, ভব সিন্ধু তরিবারে আছে যার চিত্ত, শ্রদ্ধা করি শোনো সবে চৈতন্য চরিত্র, শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। নিতাই গো সীতানাথে প্রেমানন্দে হরিব। তাই পরলোকগত নারায়ণ চন্দ্রদে মহোদয়ের প্রয়াণ তিথিতে আমরা হরিদাস ঠাকুরের নির্জান অর্থাৎ প্রয়াণ লীলা আমরা আস্বাদন করলাম, যার উদ্দেশ্যে আয়োজন, তার পরাশান্তির নিমিত্তে আমরা প্রার্থনা করছি শ্রীমান মহাপ্রভুর নিকটে তার আত্মীয় স্বজন পরিবার পরিজন সবার কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক, সমবেত ভক্তবৃন্দের কৃষ্ণ প্রেম লাভ হোক, সবার মঙ্গল হোক। এই 3 দিন ব্যাপী অপ্রাকৃত গৌর গোবিন্দের তত্ত্বকথা আস্বাদনে অনেক ভুল ত্রুটি হয়েছে, আপনারা আমাকে অদম জেনে মার্জনা করবেন। আবার যদি কোনোদিন এই শ্রীপুরে আসার সৌভাগ্য হয়, আপনাদের চরণ দুলি প্রাপ্তির সৌভাগ্যবান যদি কোনো দিন হই, আমরা আবার সাধু সঙ্গ করব। আশেপাশে আপনাদের সঙ্গে আবার অগ্রহায়ণ মাসে, এটা কোথায়, কাউরাইদ নাকি গ্রামের নামটা কি, কাউরাইদ দেখা হবে 7 দিনের জন্য অগ্রহায়ণে। আপনাদের সঙ্গে আবার কাউরাইদ দেখা হবে। কাউরাইদ চিনো গো? তো 7 দিন অগ্রহায়ণ মাসে কাউরাইদ দেখা হবে, আপনারা আসবেন। হ্যাঁ, আবার অগ্রহায়ণে আসবো কালিয়াকৈর পাশে আছে 7 দিন। তো এর আশেপাশে আর শ্রীপুর তথা গাজীপুরের আশেপাশে ইদানিং আর পাঠ নেই, পরে আরো পাঠ আছে, কালীগঞ্জ পাঠ আছে, সে অনেক পরে মাঘ মাসে আছে। আর আগামীকাল থেকে আমাদের পাঠ ময়মনসিংহ জেলা শহরে কানাই বলাই জিয়র আক্রায়। আপনারা আমন্ত্রিত, যদি আত্মীয় স্বজন থাকে তাদেরকেও জানিয়ে দেবেন, আপনারাও আত্মীয় স্বজনের বাড়ি চলে যাবেন, অন্তত 1-2 দিন পাঠ শুনে আসবেন। সবার মঙ্গল হোক। আসুন আমরা